আচ্ছা, বেসিক অপারেশন তাহলে এই যে দেখ আমি তিনটা ভ্যালু নিছি, হ্যাঁ। এখন আমরা কি করতে পারি? এখন আমরা ধর বেসিক অপারেশনস তোকে বললো যে এ আর বি দুইটা সংখ্যা নিলি, দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়। হুম তখন আমি আমি কি করব? ইফ এ ইজ গ্রেটার ইকুয়াল বি, ঠিক আছে, হুম প্রিন্ট এ। হুম। হুম আর কি করা যায়? এলস প্রিন্ট বি। প্রিন্ট বি। মামা এলিপ দিয়া তিন চারটা দেখাই দেয় একবারে, তাহলে একবারে হয়ে যাইব। যেটা করাইতেছি আস্তে আস্তে দেখ। দেখ 5 বড়, এই জন্য 5 আসছে, ঠিক আছে। হুম হুম। একটা গেল বেসিক অপারেশনস। এখন ধর তোকে বললো যে দুটা সংখ্যা নিলাম, এখন আমি তিনটার সামেশন বের করব, ঠিক আছে। তো তখন কি করবি? হুম। এটার জন্য কি করতে হবে বল? তিনটার সামেশন। এখন আমি তাহলে ধর সাম এখানে তো ইকুয়াল আমার টু। কিছু অ্যাসাইন করা লাগে না, আমি জাস্ট লিখলাম যে অ্যান্সার ইজ ইকুয়াল টু প্রথম দুইটার যোগফল এ আর বি এর যোগফল আর হচ্ছে ডিভাইডেড বাই সি, ঠিক আছে। হুম এখন আমি যদি প্রিন্ট দেই তাহলে দেখ আমি আমি কি দেওয়া যায়, আমি দিলাম ধর 6 7 আর ধর 4.4। হুম এই যে একটা ভ্যালু আসছে আমাদের, ঠিক আছে, হ্যাঁ। এখন হুম এই হচ্ছে আমাদের বেসিক অপারেশন। যদি বেসিক অপারেশনটা এরকমই দিবে, এখন আমরা ধর আহ, কঠিন কিছুতে যাই, এইটা দিয়েই আমরা এখন ধর শিখি এনক্যাপসুলেশন, ঠিক আছে। এনক্যাপসুলেশন দিয়ে শুরু করি, বেটার হবে আমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এনক্যাপসুলেশনের জন্য আমরা আচ্ছা, তোমরা এক্সেপশন শিখাও একটু। এক্সেপশন আচ্ছা এক্সেপশন দিয়ে শুরু করি। যেটা বলবা ওইটাই, তোমরা যেটা বলবা ওইটাই পড়াবো, কোনো সমস্যা নেই। এক্সেপশন দিয়ে শুরু করি তাহলে। সহজ থেকে কঠিনের দিকে যা, বুঝছো? সহজ থেকে কঠিনের। আমি ওই ওই ফরম্যাটেই আগাচ্ছি। আচ্ছা, এক্সেপশন দিয়ে শুরু করি, মজা আছে এক্সেপশনটা, সো এক্সেপশন দিয়ে শুরু করি, ঠিক আছে। আর আচ্ছা। যেগুলো আসবে আর সহজ থেকে কঠিনে যাস। হুম। যেগুলো আসবে সেগুলো করাইবি, আর হলো তোর সহজ থেকে কঠিনের দিকে যাবি, ইজি টু হার্ড। ওকে, তাহলে কি জানি বললাম, কি পড়াবো জানি? এক্সেপশন। এক্সেপশন, ওকে। তাহলে টপিকের নাম দিচ্ছি আমি, টপিকের নাম হচ্ছে এক্সেপশন। আচ্ছা, এক্সেপশনে আমাদের অনেকগুলি টাইপ থাকে, ঠিক আছে। আর কি কি টাইপ থাকে এটা হচ্ছে আমি তোদেরকে বলবো, তোরা একদম যেটা মেইন একটাই ওয়ার্ড আছে ওইটাই খালি মুখস্থ কর, যেটাকে বলা হয় হচ্ছে এক্সেপশন, ঠিক আছে। কারণ তোরা হচ্ছে প্রথমত যদি মনে রাখতে পারবি কিনা আমি জানি না, বিকজ অনেক টাইপের এক্সেপশন থাকে। যেমন ধর এই যে এখানে দেওয়া আছে ভ্যালু ইরোর এক্সেপশন, টাইপ ইরোর এক্সেপশন, কি ইরোর এক্সেপশন, ফাইল নট ফাউন্ড ইরোর এক্সেপশন, ডিভাইডেড বাই জিরো এক্সেপশন। অনেকগুলো এক্সেপশন আছে, সো এই সবগুলা এক্সেপশনরে ক্যাচ করে কে এই একটা এক্সেপশনের ভিতর সবগুলো আছে। আর শুধু এই যে এই এক্সেপশনটা ইউজ করা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস। এটা হচ্ছে তোর ফিল্ড লাইফে। বাট বাট এখন ইউজার মনে কর একটা ভুল করছে, তুই যদি বলে দিস যে তুমি এই ভুলটা করছো, তা ওইটা বেটার না। হুম এই জন্য হচ্ছে এই যে এরকম বলে দেওয়া থাকে, যেমন ধর তুই ইন্টিজারের ভ্যালু চাইছে, তুই ফ্লোটের ভ্যালু দিয়ে দিলি, তখন তুই কি ইরোর দিবি? এই যে ভ্যালু ইরোর ভালো এক্সেপশন হইলো। দিবি। সো এইগুলি ওই রকম বইলে দেওয়া আছে, তুই এরকম করবি। আমি জাস্ট একটা বেসিক স্ট্রাকচার বুঝিয়ে দিই এক্সেপশনটা কিভাবে করে, ঠিক আছে। ধর আমি এখন কথার কথা ডিভিশনের এক্সেপশন করব। এখন জিরো দিয়ে ডিভাইড তো করা যায় না, তাই না? হ্যাঁ। তো হুম আমি ধর একটা ইনপুট নিলাম, এ নিলাম আমি ইন্টিজারের ইনপুট, ঠিক আছে। একটা এ নিলাম, আর একটা ধর বি নিব, ঠিক আছে। দুইটা ইনপুট নিলাম, হ্যাঁ। এখন দেখ আমি যদি এখন ডিভিশন করতে চাই, আচ্ছা একবারেই করি তাহলে হচ্ছে তোদের ফাংশনটাও হয়ে যাবে। আচ্ছা, ফাংশন দেখ কিভাবে করে, ফাংশন কিভাবে করে বলতো? ডেফ দিয়ে লিখতে হয়। হুম। হুম ডেফের ভিতরে পরে কি করে, আমি ধর ফাংশনের নাম ডিভিশন করব, তাই ডিভ লিখলাম ফাংশনের নামটা। ফাংশনের ভিতরে আমি আর্গুমেন্ট পাস করলাম এ আর বি। আমার এখানে বলে দেওয়া লাগে না, পাইথনের সুবিধা এটা যে কি টাইপের আমি ভ্যারিয়েবল নিচ্ছি। এখন ধর এক্সেপশন হ্যান্ডেল করতে হয় কি দিয়ে? ট্রাই, ক্যাচ বা ট্রাই এক্সেপ্ট, ঠিক আছে। এখন আমরা ট্রাই ইউজ করব। তাহলে আমরা এখন কি করব দেখ,
আমরা কি করব, যদি এ বি দ্বারা ডিভাইডেড হয়, ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেট করব, বুঝা গেছে? হুম কিন্তু ধর আমার এ মানে বা বি যে কোনো একটা জিরো হইলো, তাইলে আমার ওইটা কোনো এক্সেপশন দেখাই দিব যে কি কোনো একটা ঝামেলা আছে, বুঝা গেছে? হুম হুম। হুম হুম এখন বোঝা দেখ গেছে। আমার কি কি একটা সমস্যা হতে পারে, আমরা যেমন করতে পারি কি, ইফ ইফ ইউজ করি না, যে ইফ এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে এ এ দিয়ে ভাগ করব, হ্যাঁ, হ্যাঁ। হুম আর যদি বি এর চেয়ে বড় হয় তাহলে বি দিয়ে ভাগ করব, এটা না? হুম হুম আচ্ছা, তাহলে এখন দেখ আমরা আগে আমরা কি করব, এখানে ট্রাইটা কিসের মতো কাজ করে, কাইন্ড অফ ইফ এর মতো, সো আমি ট্রাই লিখলাম, এই হচ্ছে আমার স্ট্রাকচার। এখন আমি কি করব, ইফ এ যদি বি এর চেয়ে বড় হয়, যদি বি এর চেয়ে বড় হয় তাহলে কি করব বল? এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে কি অ্যান্সার অ্যান্সার ইকুয়াল টু আসবে কি, এ ডিভাইডেড বাই বি, এ ডাবল ডিভাইড। দিছি কারণ অ্যান্সার ইন্টিজারে আসবে, যদি সিঙ্গেল দেই ফ্লোটে আসবে। আচ্ছা, যাই হোক, গেল। এখন যদি এই যে ফাইম যেমন বললো এল ইফেরটা দেখায়, তখন আমি লিখি এল ইফ, এল ইফ বি যদি আমার এর চেয়ে বড় হয় তাহলে কি করব বল? বি দিয়ে ভাগ করব, তাহলে বি ডিভাইডেড বাই এ। করলাম, এতটুক তো বুঝছি। হুম আচ্ছা, এখন আমি ধর এখানে এফ স্ট্রিং দিয়ে আমি অ্যান্সারও প্রিন্ট করে দিতে পারি, এখানে যে প্রিন্ট এফ স্ট্রিং কিভাবে ইউজ করে, এফ কোটেশন এফ বি কোটেশন ইয়োর অ্যান্সার ইজ, ইজ। অ্যান্সার কিভাবে লেখে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট অ্যান্সার লিখে দিলেই হয়ে যাবে, গেল। এখন আমি এখানে দিলাম কন্ট্রোল সি দিয়ে, এখানে আমি আবার পেস্ট করে দিলাম ইয়োর অ্যান্সার ইজ, এখানে আমি আরো স্পেসিফাই করে দিই যে কোনটা এক্সিকিউট হচ্ছে, বি বাই এ এক্সিকিউট হচ্ছে, এখানে এখানে কোনটা এক্সিকিউট হচ্ছে, এ বাই এ বাই বি। বি, তাহলে হচ্ছে অ্যান্সার দেখলে আমরা বুঝতে পারবো, গেল। এখন দেখ, এখন আমাদের কি করতে হবে, এখন ধর এ বা বি যে কোনো একটা জিরো এসে পড়লো, ঠিক হুম আছে, তখন কি করবি, তখন তো, এখন দেখ আমি যদি রান দেই, কথা কথা এটাই যদি আমি এখন রান দেই, ঠিক আছে, ধর আমি ট্রাইটাকে আমি রাখলাম, এখন এটারে যদি রান দিই দেখি কি হয়, কোনো ইরর আসে, ইরর আসতেছে, কারণ কি আমরা এটা শেষ করি নাই, ঠিক আছে, আর এই যে কল ফাংশন কল দেই নাই, ফাংশন কল দিতে হয় কিভাবে, মনে আছে ফাংশন কিভাবে কল দেয়, ডি এই যে এইভাবে ফাংশন কল দেয়, দেখি এইভাবে যদি আমি রান করি কি হয়, আম ইরর কোথায় আসতেছে, লেট মি এফ চেক, এফ স্ট্রিং এ তোর না error না ইরর আসতেছে। কোথাও নাই, এই যে এখানে করতেছি তো, এখানে একটু সমস্যা হয় করতে, আশা থার্ড করি এবার, ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটে প্রিন্ট করলে কি সুবিধা আর করছিলি? কোনো, এটা এফ স্ট্রিং, এফ স্ট্রিং বলে, এখন ধর আমি একটা ভ্যালু দিলাম, এর ভ্যালু দিলাম 6, বি এর ভ্যালু দিলাম আমি 3, আসার কথা কত 2, আসছে না? হুম। এখন ধর ওই যে আমি যেমন বললাম একটা দিছি তাই ফ্লোটে আসছে, এখন ধর আমি এ এর ভ্যালু দিলাম 6, বি এর ভ্যালু দিলাম 0, দেখ একটা ইরর আসছে না? আসছে হ্যাঁ, আসছে। এই ইররটাকেই আমরা আমাদের মতো ইরর দেখাবো ইউজারকে, এই দেখ ডিভিশন এখানে বলে দিছে ইরর কোন কি ইরর আসছে, দেখ ডিভিশন জিরো বলেই দিছে ডিভিশন। আমাকে কি ইরর আসছে, তো আমরা এখন এই ইররটাকেই উঠাবো, আমরা এখন এই রোডটাকেই উঠাবো, দেখ এই রোডটাকে কিভাবে উঠাবো, এখন দেখ এইটা মনে রাখিস কি রোডটা দিছে, এখন আমি কি করব, সিম্পলি আমি এটা সরাই দিলাম, ট্রাই, ট্রায়ের ভিতরে আমরা কি করতেছি বুঝিস, কিন্তু অপারেশন করতেছি ট্রায়ের ভিতরে, এক্সেপ্টে আমরা কি করব, ইরর হ্যান্ডেল করব, এরর হ্যান্ডেল তাহলে করব। এখন ট্রাই বরাবর একদম, এখানে কিন্তু তোর ওরিয়েন্টেশন মেনটেন করতে হয় একদম, ঠিক আছে, নাইলে কিন্তু ইরর খাবি, এখন দেখ এক্সেপ্ট, এক্সেপ্ট কি করব দেখ, জিরো ডিভিশন ইরর, তুই আবার লিখতে পারিস এস ই, এভাবে লিখতে পারিস, বাট এত কষ্ট করার দরকার নেই, শেষ। জিরো ডিভিশন ইররে আমি কি দিব, প্রিন্ট, প্রিন্ট কি দিব বল, এফ কি প্রিন্ট স্ট্রিং। দিব, সামথিং ইজ, এই যে জিরো ডিভিশন বাই জিরো, জিরো এটাই দেই, দেখ এবার ঠিক আছে, হুম, হুম এখন যদি আমি রান দেই 6
0 দিয়ে যদি আমি ডিভাইড দেই, দেখ ইররটা কি আসছে? কান্ট ডিভাইডেড বাই 0। আমাদের মতো ইরর আসছে না? হুম। এখন ধর তুই জানিস না, তুই খাতায় করবি, এখন তুই ভুলে গেলি পরীক্ষার হলে, আল্লাহ আমি কোন ইরর হচ্ছে, আমি তো জিরো ডিভিশন ইরর আমার তো মনে পড়তেছে না, তখন কি করবি? এই জন্য যে কোনো একটা এইটা পড়ে সবসময় মাথায় রাখবি, কারণ পরীক্ষার হলে ভুলে যাইতেই পারিস, স্বাভাবিক। ভুলে গেলে তখন কি করবি? জিরো ডিভিশন ইরর মনে নাই, তুই সুন্দর মতো জাস্ট এক্সেপশন লিখে দিবি, ঠিক আছে? ওকে। আর এখানে ধর তুই জানিস না কি ইরর খাইছিস, সুন্দর মতো বলে দিবি দেয়ার ইজ সামথিং রং। করা তো রে, দেখ এখন করা যদি আমি জিনিস। রান দেই, কোনো সমস্যা নাই, আমি যদি 6 দেই, আমি যদি 0 দিয়ে ডিভাইড করতে যাই, দেয়ার ইজ সামথিং রং, ঠিক আছে? এই প্রবলেমটা করে মাইক্রোসফট, যে দেয়ার ইজ সামথিং রং, কিন্তু ওরা বলে না যে কি রং, কারণ ওরা এই যে মেবি এই যে এক্সেপশন দিয়ে কাজ চালায় দেয় কষ্ট কমের উপরে। বুঝা গেছে? হুম এটা তাহলে হুম। ছিল কি আমাদের এক্সেপশন, এক্সেপশন বুঝা গেছে? উইথ ফাংশন। ওকে, এখন আচ্ছা ধর মামা, এক্সেপশনটা কি তোর যখন আমরা এখানে তোর কাজ টাজ করবো, যোগ বিয়োগ গুণ ভাগ হুম, যাই করি ওইটার পরে হবে কি না? হ্যাঁ, ধর তুই এখন চিন্তা ওই কর, কন্ডিশনের এখন পরে আমি তোকে বুঝাই এটা, condition-এর পরে? ওয়েট আমি বুঝাই তোকে, ভালো করেই বুঝাচ্ছি, দেখ ধর তোকে একটা জিনিস বলে দিছে, কি মামা বলে দিছে? পুরোটা আরেকবার একটু ওভারভিউ দে। দাঁড়া একটা জিনিস বল বলি, বল ইমনের ডাউটটা বলে নি। ধর তোকে হুম একটা জিনিস বলি, তুই ধর আম, না একটা নাম্বার নিবি, ঠিক আছে? একটা নাম্বার নিবি, তুই চাইতেছিস যে এই নাম্বারটা ইন্টিজারই নিবি, ঠিক আছে? কিন্তু ইউজার এসে বারবার ইন্টিজার না দিয়ে নাম্বার দিচ্ছে ফ্লোটের, তখন কি এটা একটা প্রবলেম না? তোর কাছে একটা হুম প্রবলেম হুম মনে হচ্ছে না? তুই ডিজাইন করতেছিস তোর অ্যাপে, তুই চাচ্ছিস যে তুই শুধু ইন্টিজারেরই ইনপুট নিবি, কোনো ফ্লোটের ইনপুট হুম নিবি না। ফ্লোটের ইনপুট দিলেই তুই একটা ইরর দেখাই দিবি, তাই না? হুম তো তখন তখন তুই কি করবি? তখন হচ্ছে তোর এই যে ট্রাই আর এক্সেপ্ট এটা আসবে, কারণ তুই বলে দিবি যদি তোর মানে ইনপুটটা ইন্টিজারেরই হয় তাহলে ট্রাই ব্লক কাজ করবে, আর যদি ইনপুটটা তোর মানে ফ্লোটে হয় তখন কি করবে? এক্সেপশনে পাঠিয়ে দিবে। আর এইটার জন্য আমাদের কি ইরর থাকে বলতে পারবি? এটার জন্য আমাদের কি টাইপের এক্সেপশন থাকে? এই যে দেখ ভ্যারিয়েবল টাইপ আছে, কই জানি, এই যে ভ্যালু ইরর মেবি, ইনভ্যালিড, ইনভ্যালিড হ্যাঁ ভ্যালু ভ্যালু। ইরর বা টাইপ ইরর হচ্ছে টেক্সটের জন্য, ভ্যালু ইরর মেবি, আমার যতটুকু মনে হয়, আমি একবার চেক করি, এই যে দেখ ভ্যালু ইরর ওয়ের, এখন দেখি রান দিই, এখন দেখ আমি ইনপুট নিচ্ছি 1.1, এই দেখ ইরর দিছে না? ইরর দিছে। দিছে হুম। ভ্যালু এরর। সো আমি ইনপুটই নিতে পারবো না, আর আমি এটা মডিফাই করছি বাট এখানে আসলো না কেন এটা বুঝলাম না, এটা মেবি কিসের ইরর হয়েছে, টাইপ ইরর নাকি যে কোনো একটা ইরর হবে, ঠিক আছে? এটা আমি এখনো মুখস্থ করি নাই তো, আমি তো জাস্ট বুঝাচ্ছি তোদের এখনো। দাঁড়া দেখি টাইপ ইরর দিয়ে দেখি, এগুলো ট্রাই করবি। ধর 1 কাজ করছে, 1.1, ও তাই ভ্যালু ইররই এখানে ডিফল্ট দিচ্ছে, কারণ আমি ভ্যালু ইরর করে দিছি না, তাই তো। প্রিন্ট তো দিস নাই ভ্যালু এরর। হ্যাঁ প্রিন্ট দিতে হবে। দিছি তো। দেয়ার ইজ সামথিং রং দিছিস, এটা না হুম, দিয়ে ভ্যালু এরর। যাই হোক, বুঝছিস তো কনসেপ্ট, বুঝছিস তো? হুম হুম শিওর? হুম। যা। আচ্ছা এবার কি টপিকে যাব? এরপরে মামা ইয়াতে যা, ফাংশনের থেকে তো ওই যে ডেফিনেশন এই যে ফাংশন তো করে আর ফেলছি আমরা, ফাংশনও করে ফেলছি, আর্গুমেন্ট, ট্রাই ল্যামডা ক্যাচও করে ফাংশন, ফেলছি। ল্যামডা ফাংশন টাংশন এগুলো কোনগুলো? ওগুলি দেখাবো না, তুই আগে যতটুকু আর্গুমেন্ট, বোঝাচ্ছি তুই এটা দেখ, হ্যাঁ এতটুকু এটা বুঝছি বুঝছিস? এটা বুঝছি, আচ্ছা এটা ট্রাই ঠিক ক্যাচ আছে। শেষ, এক্সেপশন শেষ, এখন দাঁড়া আমি গেটটা লাগাই নি, নাহলে বহুত আওয়াজ হবে এখন। যাই হোক, এরপরে আমি একদম মেইন টপিকে চলে যাই, এত টাইম ওয়েস্ট না করি, তো কারণ তোদেরও পড়া আছে। ওটা হচ্ছে আমি কোথায় জানি, ডাউনলোডস, সেমিস্টার ফাইনাল কোথায়? মামা ল্যামডা ফাংশন মাস্ট আসবে স্যার বলছে, বুঝছস? হুম দেখাচ্ছি, দাঁড়া, স্প্রিং 23 নাকি ফল 23 কোনটা জানি ছিল, লেটেস্ট কোনটা? লেটেস্ট হচ্ছে ফল 23। এত ডাউনলোড হয়ে গেছে খুঁজেই পাচ্ছি না, যাই হোক আমি ইসেই যাই,
এই যে দেখ, ডিকশনারি যেহেতু আসবে না, সো এটা পড়ার দরকার নেই। আহ, এই যে দেখ, একটা তোর এক্সাম্পল আছে ইনহেরিটেন্সের, আমরা এটা সলভ করি। এখানে দেখ, যখনই এরকম ইনহেরিটেন্স টাইপ কোশ্চেন আসবে, আর ইনহেরিটেন্সটা অনেক ইম্পর্টেন্ট, সো আমি তাড়াতাড়ি সলভ করে দিই, কারণ যত ফাস্ট ইনহেরিটেন্স করা থেকে যায়। অর থাকবে না? হ্যাঁ, ইনহেরিটেন্সটা এখন সলভ করব আমরা, ঠিক আছে? না না, অর অর থাকবে এই জায়গায়। অ্যাবস্ট্রাক্টের সাথে অর থাকবে, এই জন্য ইনহেরিটেন্সটা ইম্পর্টেন্ট। ধর এখানে কি বলছে, আমাকে বুঝাই যাচ্ছে এখানে আমার ইনহেরিটেন্সের কাজ হচ্ছে, তাই না? কিভাবে বুঝছি, কারণ দেখ, এমপ্লয়ির জিনিস আমরা এই যে পার্ট টাইম এমপ্লয়িতে নিব আর ফুল টাইম এমপ্লয়িতে নিব, তাই না? সো আমরা এখানে বুঝতেই পারতেছি এটা কি আমার ইনহেরিটেন্সের কাজ হচ্ছে, তাই না? হুম আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা এখানে কি বলছে, একদম কোশ্চেন ওয়াইজ আগাবো, কোনো নিজের থেকে কিচ্ছু করব না, কোশ্চেনে যা বলবে ঠিক অতটুকুই করব। প্রথমে আমার কি বানাইতো, একটা ক্লাস, ক্লাসের নাম কি বলছে? এমপ্লয়ি। ক্লাসের নাম বলছে এমপ্লয়ি। এমপ্লয়ি, হ্যাঁ, এমপ্লয়ি নামে একটা ক্লাস খুলছি। এখন কি বলছে, ক্লাসে আমার কিভাবে ভ্যালু নিতে হয়, ডেফ ইনিট সেলফ, এতটুকু তো self মুখস্থ, যেই self কোশ্চেনে আসুক, হ্যাঁ ঠিক আছে? এখন কি ভ্যালু দিতে বলছে আমাকে, নেম, Name, এজ আর age, স্যালারি। নেম স্যালারি আমার সাথে বল, তাহলে তোদেরও করা হয়ে যাবে। এজ স্যালারি। আর কি বলছে, স্যালারি স্যালারি। ডান। এখন কিভাবে আমার অ্যাসাইন করতে হয়, সেলফ ডট নেম হ্যাঁ, সেলফ ডট নেম ইজ ইকুয়াল টু ইকুয়াল টু নেম নেম, সেলফ ডট এজ ইজ ইকুয়াল টু এজ, আর কি আছে, সেলফ ডট স্যালারি ইজ ইকুয়াল টু স্যালারি। স্যালারি ওকে, ডান। এটা কি গেল আমাদের, এমপ্লয়ি ক্লাস গেল। এখন এমপ্লয়ি ক্লাসে আমাকে কি করতে বলছে দেখ তো একটু, এই যে দেখ, employee which serve the basic for all types of employee, the employee class should have the following attributes method দিছি, নেম, এজ, স্যালারি দিছি, মেথড থাকতে হবে। একটা ইনিট Def মেথড init। আমরা দিছি, কনস্ট্রাক্ট করছি, আর কি বলছে, ডিসপ্লে করার জন্য একটা বলছে, ডিসপ্লে ডিটেইলস। সো আমি ডিসপ্লের জন্য আরেকটা ডেফ ফাংশন বানাবো, হ্যাঁ, ডিস display নাম দিলাম details। এটার, ধর না, যা আছে সেটাই দেওয়া লাগবে। দিলাম আমি আমারটা, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, দিলাম ডিসপ্লে ডিটেলস না, হুম, ডিসপ্লে ডিটেইলস। ডিসপ্লে ডিএআইএলএস, ডিসপ্লে ডিটেলস, ঠিক আছে, হ্যাঁ, সেলফ সেলফ। ভিতরে এরপরে আমি কি করব, আমি একটা আমি print সবসময় করবে, এফ স্ট্রিং ইউজ string করি, দিয়ে, স্বাভাবিক, string এটা দিয়ে, আমার ভাল লাগে, print। এফ স্ট্রিং দিলাম। আমার ভিতরে সেলফ কেন থাকে সেলফ হচ্ছে এই যে এই এটা জন্য থাকবে। আর্গুমেন্টের মতো, যেমন জাভায় তুই পড়ছিলে না, আর্গস সামথিং একটা থাকতো না, পাইথনে ওটা হুম সেলফ। হুম 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 ওই পরে এই জায়গায় জাভাতে দিয়ে তুই দিছে, এই লিখছিলি জন্য না, দিতেছে। দিস ডট নেম, এখানে ওইটা তো পাইথনে জানি সেলফ ওইটা ডট দিতে সেলফ হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝছি এটা। বুঝছি ঠিক আছে আর আমি প্রিন্ট করব কি, ডিটেলস, ডিটেলস অফ এমপ্লয়ি, নেম, তাহলে এজ, স্যালারি এগুলো print করবে। এখন আমি দেখি যে নেম ইজ কিভাবে এফ স্ট্রিং করতে হয়, সেলফ, মনে রাখি, সেলফ ডট নেম, নেম ইজ এটা, এজ ইজ is ওই সেম, কি self করতে dot হয়, age। সেলফ ডট এজ, এরপরে কি, আর কি আছে, স্যালারি, স্যালারি, সেলফ ডট স্যালারি ইজ এফ স্ট্রিং ইউজ করতেছি, সো সেকেন্ড ব্র্যাকেট সেলফ ডট SALARY, স্যালারি। ওকে, ডান। গেল কি আমার ডিসপ্লে, এই দেখ আমাদের প্রথমটার কাজ শেষ। এখন আমাকে কি বলছে, ক্রিয়েট টু Inverted সাব comma ক্লাসেস দে। অফ এমপ্লয়ি, মানে কি আমি এমপ্লয়িকে কি করব, ফুল টাইম এমপ্লয়িকে তে, এটা বি নাম্বারটা না এই নাম্বারটা শেষ এ নাম্বার শেষ, এ নাম্বার আমাদের হ্যাঁ শেষ, মানে 4 মার্ক আমাদের ডান ডান। এখন আমি এই যে 6 এর জন্য কাজ করব। এখন এখানে আমার কি কি বলছে, ফুল টাইম এমপ্লয়ি, তাই না? রিপ্রেজেন্টিং দ্য ফুল টাইম এমপ্লয়ি, ইমপ্লিমেন্ট দিস ক্লাস, ব্লা ব্লা ব্লা, কি বলছে, এখানে জাস্ট ক্যালকুলেট করতে বলছে, আর কিচ্ছু বলে নাই, তাই না? হুম, হ্যাঁ, হুম সো আমি এখানে ক্লাসের নাম কি দেখ, ফুল টাইম class, এমপ্লয়ি full-time employee। আমার সাথে সাথে বল, তাইলে তোদেরও পড়া হয়ে যাবে, আমারও পড়া হয়ে যাবে। ফুল টাইম ভাই এমপ্লয়ি এ নাম্বারে আউটপুট দেখাইতে হবে না? কিসের, এ নাম্বারে আউটপুট দেখাইতে হবে না? তো তোকে এতে আউটপুটের জন্য আমরা তো করছি, দেখছি এখানে তো display করছি। কম্বাইন্ড কোশ্চেন, এটা তো সিঙ্গেল কোশ্চেন না, তুই তো পুরাটাই করবি। ও আচ্ছা এখন ধর তুই পরীক্ষার বুঝছি। হলে ক্লাস পারিস না সেকেন্ডটা, তখন তুই প্রথমটাতেই তুই ক্লাস বানায় আউটপুট দেখাই দিস, সমস্যা নেই তো। আর যদি হুম পারিস হুম তাহলে পুরাটাই লিখে দিবি, তাইলে ফুল 10ই দিয়ে দিবে, এখানে আলাদা করে দেখানোর দরকার নেই। মানে আমি পার্সোনালি এমনি অ্যান্সার করবো, একবারেই অ্যান্সার করে দেবো, কোনো আলাদা করবো না। তুই যে যেমনে অ্যান্সার করিস এটা কোনো ব্যাপার না। এন কি আমি ফুল টাইম এমপ্লয়ি, ফুল টাইম এমপ্লয়িতে আমার কি এনে সেলফ নিব বা কিছু নিব না। কারণ কি আমরা এখানে ইনহেরিট করব, কি ইনহেরিট করব, এমপ্লয়িকে ইনহেরিট করব।
কারণ এমপ্লয়ির সাবক্লাস না, হুম, এতটুকু বুঝছি। হুম এরপর আবার কি, আবার আমাদের কি করতে হয় বলতে পারবি? ওই তো তোর ডেফ। ডেফ মামা ইনিট এমপ্লয়কে এখানে না দিয়ে শুধু জাস্ট খালি রাখলে হয় না, না খালি ওই কখনো ইয়েটা। রাখতে পারবি না, ক্লাসে তো ব্র্যাকেটই হয় না। ব্র্যাকেট ক্লাসে তখনই হয় যখন তুই ইনহেরিট করবি অথবা অ্যাবস্ট্রাকশন ইউজ করবি। অ্যাবস্ট্রাকশনে তো হচ্ছে তোর অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে না, এই জন্য এবিসি তোর ইনহেরিট করে নিতে হয় অ্যাবস্ট্রাক্টের ওকে ক্ষেত্রে। ওকে বাট আমরা ইনহেরিটেন্সই গুরুত্ব দিয়ে পড়বো। সো ডেফ ইনিট, ঠিক ইনিটের ভিতরে আমরা কি কি পাস করব বলতে পারবি? এখানে কি ওই পাস করতে সেলফ বলছে নেম দেখ, এজ সব থাকবে, জাস্ট একটা বোনাস অ্যাড করব। সো আমার সেম সেলফ, আচ্ছা সেলফ থাকবে, নেম থাকবে, নেম এজ এজ স্যালারি থাকবে, আর স্যালারি থাকবে, স্যালারি আর আর কি বোনাস থাকবে এক্সট্রা? বোনাস বোনাস। বোনাস আচ্ছা বোনাস। এখন দেখ, এখানে সুপার কিওয়ার্ড ইউজ করা যাবে না নাই? সুপার এখন কিওয়ার্ড করবো করবি তো এরপরে করব তো, এরপরে পরে করবি এর করবো। পরের যখনই লাইনেই সুপার কিওয়ার্ড ইউজ হবে। এই যে দেখ, আমি আগে, তুই ফাংশনটা বানাবি তো, এবার দেখ আমার তো আবার সেলফ ডট নেম দেওয়ার কোনো দরকার নেই, আমি উপরতে না সুপার দিয়ে আমি ইনহেরিট করছি না, সুপার দিয়ে আমি জাস্ট কল দিলেই হয়ে যাবে। সুপার তো ব্র্যাকেট ডট, এরপরে কি হয়, ইন্ট, ডাবল দিতে হবে না ইনিট ইনিট, ইনিট। ইনিটের আগে মামা এটা ডাবল লেখা লাগে ইনিট স্পেস, এই ডাবল হ্যাঁ, আন্ডারস্কোর। কি বললি? ইনিট লেখা লাগে নাকি হ্যাঁ, এটা লেখা লাগে, ইনিট। ওই ইনিটের যেমনে পর, যেমনে করে তুই এমনি মুখস্থ করে যা। হ্যাঁ ইনিটের ভিতরে আমরা দেখ কি কি আমরা চাচ্ছি না লিখতে, আবার নেম, নেম এজ স্পেস আর স্যালারি। স্যালারি। আচ্ছা, এটা আমি লিখতে চাচ্ছি না, সো শেষ আমার এতটুকু, শেষ আমার এখানে কাজ হয়ে গেল। এখন কি, সেলফ ডট, আমি কি চাবো, বোনাস বোনাস। বোনাস বোনাস ইজ ইকুয়াল টু কি করবো আমরা, বোনাস। বোনাস। আচ্ছা এখন দেখ, আমাকে এখানে কি করতে বলছে, ক্যালকুলেট টোটাল স্যালারি সেলফ। তাহলে ক্যালকুলেট টোটাল স্যালারি দিয়ে আমার একটা ডেফের ফাংশন বানাইতে বলছে, যেখানে হচ্ছে আমার মেথড মেথড হ্যাঁ বোনাসটা দেখতে বলছে, স্যালারি দেখতে বলছে, তাই না? তো আমি এখন দেই ডেফ কি করব, ক্যালকুলেট টোটাল স্যালারি, তাই না? যেমন আছে অমনি রাখি, ক্যালকুলেট টোটাল টোটাল স্যালারি। স্যালারি। কিভাবে করতে হয়, সেলফ বইলেই দিছে Self. কোশ্চেনে, খুবই ইজি। হুম। এর ভিতরে এখন আমি কি করব, জাস্ট ক্যালকুলেশনটা করব, তাই না? ক্যালকুলেট কি করব, বোনাস। তাহলে কি স্যালারির সাথে আমি জাস্ট বোনাসটা যোগ করে দিলেই তো আমার হয়ে যাচ্ছে, হয়ে তাই না? যাবে। তাহলে আমি হুম। কিভাবে করব, সেলফ ডট স্যালারি প্লাস ইকুয়াল, আচ্ছা প্লাস ইকুয়াল দিলে বুঝবি ইজি কি? ভাবে কর আচ্ছা ইজি প্লাস ভাবে কর ইকুয়াল সেলফ ডট বোনাস। ইনটু দিয়ে দিলে হইব না ইনটু কেন দিবি? সেলফ তোর স্যালারি 10 টাকা, তুই বোনাস পাইছস 5 টাকা, তাহলে টোটাল স্যালারি কত হয়? ও যোগ তাহলে ঠিক আছে বুঝছিস? হুম হুম এখন ধর আমরা আমরা চাইলে, বুঝছিস, এখন দেখ আমরা চাইলে এটা করে দিতে পারি, কি করে দিতে পারি, Return. রিটার্ন রেজাল্ট এটা। কিন্তু আমরা এটা রিটার্ন করব না, আমরা একটু অন্যভাবে ট্রাই করি। হ্যাঁ, আমরা একটু অন্যভাবে ট্রাই করি। এখন আমি যদি পরীক্ষার হলে থাকতাম আমি কি করতাম, দেখ ক্যালকুলেট টোটাল স্যালারি তো আমি বানাইছি, হুম, মামা রিটার্ন করে দিলে তো খেলা শেষ। হ্যাঁ আমি ওইটাই তো এখন দেখ আমি বড় করিস ক্যালকুলেট না টোটাল মামা, স্যালারি বানাইছি আগে না। দাঁতে এমনি খেল। তোরা যদি আউটপুট না দেখতে চাস তাহলে আমি রিটার্ন করে দিব, যদি আউটপুট দেখতে চাস তাহলে আমি রিটার্ন করব না। আচ্ছা আউটপুট দেখা, আচ্ছা, আর নাইলে তো এখানে রিটার্ন করে দিলে তো ম্যাডাম ফুল নাম্বার দিবে হ্যাঁ না? তুই ভাই, তুই যদি এমনি স্ট্রাকচার লিখতে পারিস তোকে এমনিই মার্ক দিবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এই এই স্ট্রাকচারটা স্ট্রাকচার তো লিখতে হবে, গাব, এইটাই যেটা বলতেছি, অমনে অমনে যা, একটা প্যাটার্ন ফলো এটা তো কর হোয়াটসঅ্যাপে তাহলে। দিস। দেখ এখন আমি কি করতেছি, আমি এই যে দেখ এই যে এত কিছু হাবিজাবি এখানে আমি না দেখাইতে চাই, আমি কোডটাকে সবসময় স্ট্রাকচারড ওয়েতে করতে পছন্দ করি, মানে খুব সুন্দর মতো গুছায় করতে পছন্দ করি। কারণ দেখ আমি এখানে দিলে ম্যাম দেখবে, ম্যাম যত গুরুত্ব দিয়ে দেখবে ম্যাম তত তোর নাম্বার কাটবে। আর তুই যদি ম্যামরা সামনেই দিয়ে দিস যে এখানে আমি ডিসপ্লে করছি, এখানে আমি ই করছি, ম্যাম অত দেখবেও না, বা কোনো স্যার ম্যাডামই অত দেখবে না। তো আমি এই জন্য কি করি, এইখানে আমি আলাদা করে, দেখ আমি ডিসপ্লে ওখানে না দিয়ে আমি এখানে আবার একটা ডিসপ্লে বানাবো, একটা ওয়ান নিয়ে আমি একটা খুলে দিলাম, যেটার ভিতরে কি আমি করব, শুধু আমি ডিসপ্লেই করব, ঠিক আছে? কি ডিসপ্লে করব বল? এই তো স্যালারি। এই যে দেখ আমার কোনো কষ্টই নেই, আমি যে উপরে যা লিখছি ওইটাই আমি এখানে ডিসপ্লে করব। কিন্তু এখানে আমি কি লিখবো, বোনাস স্যালারি, বোনাস স্যালারি গেল, ঠিক আছে? আমি তাহলে এটা পুরোটা কপি করি, কারণ আমাকে আবার একটা কি বানাইতে বলছে পার্ট টাইম এমপ্লয়ির জন্য, তাই না? হ্যাঁ, এতটুক বুঝছিস তোরা? হুম ওকে, এখন আমি আবার এটা পেস্ট করি, এখানে কি হবে, খালি পার্ট টাইম এমপ্লয়ি, পার্ট টাইম এমপ্লয়ি, যেখানে আমার কি পাস করতে হবে, জাস্ট আওয়ার্স ওয়ার্ক। তাহলে এখানে শুধু আওয়ার্স
আন্ডারস্কোর WORKD আওয়ার্স ওয়ার্ক। আর তো এখানে কি সেলফ ডট এইটুক আওয়ার্স ঠিক ওয়ার্ক। আছে, এখানে জাস্ট এই যে এই যা আছে এটাই শুধু সেলফ আওয়ার্স ওকে, ওয়ার্কড হয়ে যাবে, আওয়ার্স ওয়ার্কড হয়ে যাবে। আর ফাংশনের নাম কি বলছে? ক্যালকুলেট পেমেন্ট। পেমেন্ট সেলফ আওয়ারলি রেট। দেখ বলেই দিছে, কোনো কঠিনই না, মাথা ঠান্ডা রেখে খালি অ্যান্সার করবি, ঠিক আছে? সেলফ পেমেন্ট। কমা দে, টোটাল টাকা টোটাল কাট, সেলফ কিসে কমা টোটাল কাটবো? ক্যালকুলেটর বা টোটাল, কোথায় শুধু ক্যালকুলেট? ক্যালকুলেট ও পেমেন্ট। আচ্ছা, পেমেন্ট শুধু। কাটলাম হ্যাঁ যে হ্যাঁ, এর নাম কোনো ম্যাটার না। আচ্ছা, কমা সেলফের দিয়ে সাথে হ্যাঁ কি দিতে বলছে আমাকে? আওয়ারলি রেট। আওয়ারলি রেট। এই যে আওয়ারলি রেট। URLY আওয়ারলি রেট। এখন একটা জিনিস চিন্তা কর, আমার আওয়ারলি রেট এখন তুই কিভাবে ক্যালকুলেট করবি বলতে পারবি এটা? ক্যালকুলেট পেমেন্ট, তাহলে দেখ মাথা একটু খাটারো, কিভাবে আমরা এটা ক্যালকুলেট করতে পারি? স্যালারি তাহলে কত হবে আমার বল? এখানে আমি স্যালারি তো আউটপুট দেখাবো, স্যালারি আমার কত হবে বল? কিভাবে ক্যালকুলেট করতে হয় বলতে পারবি? আওয়ারলি রেট। দেখ তুই দিনে, স্যালারি ভাগ তুই এক কত আওয়ার ঘন্টা, কাজ আমি বলি, করতেছে এটা না? আমি তোদের বুঝাই দিই। এক ঘন্টায় তোকে আমি দিব, এই যে যা আমি এখানে ফিক্স করে দিলাম আওয়ারলি রেট, মনে কর 10 টাকা। হ্যাঁ, 1 ঘন্টায় 10 টাকা পাবি। এখানে মনে কর কথার কথা ও 2 ঘন্টা কাজ করছে, তাহলে কত টাকা পাবে স্যালারি? 20 টাকা। 20 টাকা। 20 টাকা। এখন দেখ এখানে আমি কি করতে পারি, স্যালারি ইজ ইকুয়াল টু আমরা কি করব? তো আওয়ার টোটাল স্যালারি ভাগ আওয়ারলি রেট। এই যে দেখ সেলফ ডট আওয়ার্স ওয়ার্ক ভাগ, ভাগও না গুণ হয় বোকা। 1 ঘন্টায় 10 টাকা, 5 ঘন্টায় কয় টাকা? 50 টাকা। 50 টাকা। তাইলে এই যে দেখ, এবার ঠিক আছে, দেখ তো হুম বুঝা গেছে? আওয়ারলি ওয়ার্ক। হুম। ওকে। আবার একটু কথা, এখন দেখ, আওয়ারলি ওয়ার্ক এর মনে সাথে কর তুই 1 ঘন্টা তুই কাজ করবি, এই যে ওয়ার্কস আওয়ার্স ওয়ার্ক, মনে কর 1 ঘন্টায় তোকে টাকা দিবে 10 টাকা। তুই দিনে 3 ঘন্টা কাজ করলি, তোকে কয় টাকা দিবে? বুঝছি বুঝছি, এবার বুঝছি, ডান 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 হয়েছে। এটা পরীক্ষার হলে বুঝতে হবে কিন্তু ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার দেখ প্রিন্ট করব কি এখানে আমার পার্ট টাইম বোনাস, পার্ট টাইম এখানে লিখে দিই খালি পার্ট টাইম, কোনো দেখ চেঞ্জ নাই, পার্ট টাইম স্যালারি, পার্ট টাইম স্যালারি। আর এখানে আমার কি প্রিন্ট হচ্ছে? পার্ট টাইম স্যালারি বা পার্ট টাইম পেমেন্ট যেটা আছে দেই। দেখ পেমেন্ট, এখন হোপসও যেন কাজ করে, কারণ অনেক বড় কোড ভুল করতে পারি, পড়াইতে পড়াইতে করতেছি, যাই হোক। এখন আমি কি করব? মেইন ক্লাস, সবসময় আমি তোদের বলি যে মেইন, এইটা সবসময় মেইন ক্লাসের কাজটা করবি, এখানে মার্ক দিয়ে দেয় ম্যাম অনেক। সো আমি কি কি ক্লাস বানাইছি? এমপ্লয়ি নামে এমপ্লয়ির একটা অবজেক্ট বানাই, ই ইজ ইকুয়াল টু এমপ্লয়ির ই রাখি, এমপ্লয়ি, এমপ্লয়ি নামে একটা অবজেক্ট বানাবো। এমপ্লয়িতে কার নাম দেই? ধর ইমন, ইমন। আর হচ্ছে ইমনের এজ, এজ কত দেওয়া যায়? দিলাম 23 অ্যাভারেজ সবারই। আর স্যালারি ধর দিয়ে দিলাম অনেক, ঠিক আছে? হুম। এখন এটা ইমনের অবজেক্ট বানাইছি, এখন আমি কি ফুল টাইম এমপ্লয়ির অবজেক্ট বানাইছি? বানাই নাই, তাহলে আমি ফুল টাইম এমপ্লয়িটা এফ ধরি। এফ ইজ ইকুয়াল টু, কোথায় ফুল টাইম এমপ্লয়ি, কোথায় আমার, কপি করি শুধু। এফ ইজ ইকুয়াল টু এই যে ফুল টাইম এমপ্লয়ি, আর একটা হচ্ছে আমার পার্ট টাইম এমপ্লয়ি। তাহলে আমি এগুলি কি বানাচ্ছি বলতে বলতো? হ্যালো? Yes. অবজেক্ট। অবজেক্ট, রাইট। সো ধর এখন আমি এখানে ফুল টাইম এমপ্লয়িতে আমি দিলাম মেজবা 23। মানে যা যা ভেরিয়েবল গুলো নিছস হ্যাঁ ওইগুলার জাস্ট ভ্যালু গুলো নিচে পাস করে দিতেছস। হ্যাঁ, এখন দেখ মেজবায় ই দিছে আমার 200, ঠিক আছে? এখন আমি হুম মেজবা ধর বোনাস পাইছে 300, এটা কি দিছি বলতো? বোনাস, এই যে বোনাস, ওকে। এখন দেখ হুম। পার্ট টাইমে এমপ্লয়িতে আমার কি আছে? আওয়ার্স ওয়ার্কড আছে। এখন 10-এর সাথে কত গুণ দিব বল, তোরাই বল। দে 14 না 8 দে। 8, আর 8ই দিই, সমস্যা নেই। ধর এখানে আমি দিলাম ফাহিম 23, আর স্যালারি দিলাম 200, যা, ঠিক আছে 200। আর আমার কয় ঘন্টা কাজ করছে ও? ও হচ্ছে ধর 9 ঘন্টা কাজ করছে। হ্যাঁ, এখন আমি কি কি দেখতে চাই বল? আমি হচ্ছে এখন ওদের সব ডিটেলস দেখতে চাই। আমি ডিটেলস কিভাবে দেখবো? আমি জাস্ট ডিসপ্লে কল দিলেই তো হয়ে যাইতেছে, হ্যাঁ হ্যাঁ। তাই না? এটা ছিল ডিস 1, এটা আমি ডিস 2 দিয়ে দিই তাহলে। এখন আমি এই জন্যই ওখানে আমি ডিসপ্লে লিখতে চাইছিলাম, যাতে খালি মারলেই হয়ে যেত। ই ডট, ই এরটা কি ছিল আমাদের? ডিসপ্লে ডিটেলস, ডিসপ্লে ডিটেইলস।
ই ডট ডিসপ্লে ডিটেলস দিলাম। এখন টু ই ডট এফ ডট ডিস ও এফ ডট 1 হবে, এটা এটা হচ্ছে 1 হবে, আর হচ্ছে ই পি ডট না পি ডট, হ্যাঁ ডিস্প 2, পিতে ডিস্প 2। ওকে, এবার দেখি রান করে দেখি, আল্লাহ ভরসা ইরর না খাইলে হইছে। কোথাও না কোথাও ইরর খাইছি, এখন কোথায় ইরর নাই খাইছি নেই বলতে পারি না। পাই কোথায়? নাই 8 নাম্বার লাইনে না, লাইন দেখি খুঁজে বের করি। কইলাম না একটা ইয়ে হইব ওই মোস্ট রিসেন্ট তুই এফ স্ট্রিং 8 এফ নাম্বার বেশি লাইনে করছিস। কোথায়? এই যে এখানে, হ্যাঁ এবার হয়তো ঠিক আছে। না, এবার তাহলে ঠিক আছে। এখানেও ভুল হবে অবভিয়াসলি, কারণ ওইটাই তো কপি মারছি। ও আচ্ছা ওকে, এই যে দেখ সব হইছে, আসছে মিলছে সব। আর মামা আমরা যদি ডিসপ্লে না করে ডিরেক্ট রিটার্ন করে দিতাম তাহলে তো রান তাহলে হ্যাঁ তো হইতো, হইতো কোড না? হ্যাঁ তাও রান হইতো, সব হবে, সবভাবে হবে, তুই যেভাবে কর। আমি একটা প্যাটার্ন দেখাইলাম যাতে তোদের ইজি হয় এই প্যাটার্নটা ফলো করলে, বুঝছিস? এটা 10, তাই তো? হ্যাঁ বলতে পারিস। হ্যাঁ তো তাহলে তো ফাহিমের কথা আমরা সবাই সহমত হওয়া উচিত। কোন শর্টকাট ফাইভ? রিটার্ন করে দাও ভাই ডিরেক্ট। কোডটা দিয়ে দে। কোড এটা ইমনের কাছেই আছে, ও পাঠাই দিলেই হবে। ইমন সে কই ফরওয়ার্ড আছে মার, আমার তুই? কবে দিছিস আমার এই কোড? খোঁজা লাগবে এটা। হোয়াটসঅ্যাপে আরে দেখ। বেটা যেটা কপি কোড পেস্ট আছে না, করে ডাব্লু ইয়েপে দিয়ে দে। কোড আছে না, ভিডিও এত দূরে যে পজ করে এটা সবাই লিখে নি। ও আচ্ছা তো তাও তো কথা। আমরা তো করে ফেলছি সবই, তাই না? আর তো আচ্ছা, আর দাঁড়া, আর একটা টপিক আছে মেবি, এই ক্লাস জ্যাঙ্গো। আসবে বলছিল, ক্লাসটা ইয়ে ক্লাস করবো ওটা ডায়াগ্রাম পরে। ওইটা তোরা পড়ে নিবি বেটা, ক্লাস ডায়াগ্রাম কি পড়াবো? ওই যা বেটা বলবে ক্লাস ডায়াগ্রাম প্রাইমারি কি ছাড়াই লিবি আঁকবি, শেষ। হ্যাঁ আঁকার পরে ওই যা যা করছো সেটার এরকম করে ওয়ান টু দুইটা মেনি ক্লাস মেনি টু ওয়ান, খালি আর কোনো লেখা লাগে না তো, এটা কি কোড লেখা লাগে? কোডও লেখা লাগবে, ওটাতে 10 আসতে পারে। ক্লাস ডায়াগ্রামে তো মেবি কোড লেখা লাগে না, বাট আই ডোন্ট নো। আচ্ছা আচ্ছা, ক্লাস জ্যাঙ্গো ডায়াগ্রামের পড়াবি না? সুযোগ কি? জ্যাঙ্গো করাই, আগের বার জ্যাঙ্গো করাই। আসছিল দেখ, তুই ইয়েতে দেখ কি বলে মামা ক্লাস ইয়ারা শেষ করে দে, ওই যে ল্যামডা ফাংশনটা, দাঁড়া, এরপর ওইটা পরে জ্যাঙ্গোতে যা। মামা, ওইটা পরে পড়াবো। আগে তোদের নাম্বার যতদূর দরকার তুই ওইটা কোডটা করাই দিয়ে দিই, দে। পড়াবো। ওকে কোডটা দে। ঠিক আছে হ্যালো, ডান। রেকর্ড করছিস তুই? হুম হুম হুম। এই ইমন, রেকর্ড করছিস? না না না, আচ্ছা নাইম, হ্যাঁ বলো। নাইম, নাইম করতেছি তো। এই যে দুইটা রেকর্ড হলো, একটা তো তোর হচ্ছে এইচটিএমএল টা করলি, আর HTML টা একটা অলরেডি ইউটিউবে আছে মামা, আচ্ছা মিডেই আচ্ছা পড়াইছি, ওই ওটা শুধু আমি একটা রিক্যাপ করছি, ওই জন্য ওইটা আমি আর কন্টিনিউ করি নাই। আচ্ছা এবার আমরা জ্যাঙ্গোতে যাই। শোন, জ্যাঙ্গোতে কোনো কথা নেই, শুধু মুখস্থ করবি। কি মুখস্থ করবি আমি বলে দিচ্ছি। এই যে দেখ, আমি লাস্ট ওয়ান নামে একটা প্র্যাকটিস করছিলাম ল্যাব টেস্টের জন্য। দেখ জ্যাঙ্গোতে আমার কি কি লিখতে হয় সবাই দেখে রাখ, ভালো করে দেখে রাখ। আমি যদিও এটা ছবি তুলে পাঠিয়ে দিব, বাট স্টিল দেখে রাখ। ইনস্টলড অ্যাপে, ঠিক আছে, বড় জ্যাঙ্গোতে। বড় দেখা যায় না, এটা বড় হয় না তো মামা। এটা বড় হয় না। হ্যাঁ, দেখ ইনস্টলড অ্যাপে এই যে এই লাইনটা লিখবি মাস্ট, ঠিক আছে? প্লেয়ার এটা কি আমি বলে দিই, কারণ আমি খাতা তো দিব। প্লেয়ার ম্যানেজমেন্ট, এটা হচ্ছে অ্যাপের নাম, যে অ্যাপটা খুলবি, এই যে প্লেয়ার ম্যানেজমেন্ট আমার। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এরপর প্রোডাক্ট লিখতে হয় কি দাও। ডট অ্যাপস, এরপর প্লেয়ার যেই অ্যাপের নাম ওটার সাথে কনফিগ থাকে, এতটুকু মুখস্থ। এরপর আচ্ছা। টেমপ্লেটস, টেমপ্লেটসে কি চেঞ্জ হয় ডিআইআরএস এ, এখানে এই যে যেই টেমপ্লেট নামে যেটা খুলবি ওইটা এখানে রাখবি, শেষ। সব টেমপ্লেট লেখা লাগবে? এতটুকু লিখবি, জাস্ট যতটুকু দরকার অতটুকু, এই এক লাইন। আচ্ছা আচ্ছা yes. গেল। এখন তোকে মডেলস ডট পাইতে যাব। মডেলস ডট পাই থাকবে, মানে দেখ কোয়েশ্চেনে লেখাই আছে MTV, মানে কি মডেল, টেমপ্লেট, আর হচ্ছে কি ভিউ। আর View, তাহলে view। মডেলস ডট পাইতে আমরা এখন যাই। মডেলস ডট পাইতে তোকে বলে দিবে কোনো একটা টপিকের যে এইটা বানাও, ঠিক আছে? মডেলস ডট পাইতে আমার এই যে এই পুরাটুক মুখস্থ করতে হবে ফর শিওর, ঠিক আছে? from আচ্ছা। django.db import সব models সব দিয়ে তারপরে কোনো কথা যেরকম নেই, করে খালি ক্লাস বানাই ওরকম ক্লাস গরু বানাবো। রচনার মতো মুখস্থ দিবি, কোড মানেই মুখস্থ। মামা এটা একটু প্রাইমারি আইডি পেটি এগুলো কি লিখছস? কোনটা? এই যে নেমের পরে পিআইডি, মডেল নেমের ডট পরে এগুলো কোথায় পিআইডি লিখছি? ও নিচে আরে নেমের বাবা, নিচে এগুলি অ্যাট্রিবিউটের নাম, নাম, দেয়া থাকবে প্লেয়ার আইডি, পজিশন, ডেট প্রোডাক্ট অফ বার্থ, মানে দেয়া এরকম। আচ্ছা থাকবে। নাই, হ্যাঁ বলো। নাইম, জ্যাঙ্গো একটা এমন একটা প্রজেক্ট দেখা যেটা আমরা করলে মানে কোশ্চেন যেমনই আসুক হ্যাঁ, আমরা বুঝতে পারছি এবার করতে হবে, সেটা দেখা। আমি এমন একটাই লিখতেছি যেটা কোশ্চেন যেমনই আসুক ওইটাই খাতায় লিখবি।
হ্যাঁ 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 এটা আগে দেখ, এটা না দেখলে ওটা লিখতে এইটাই পারবি আমি না। বুঝাই দিচ্ছি যাতে করে এইটাই কিন্তু আমি খাতায় লিখছি, এই যা যা দেখাচ্ছি এইটুকুই আমি পুরোটা খাতায় লিখছি, কোনো কথা নেই। এই যে দেখ মডেলস ডট পাই পুরোটা মুখস্থ, হ্যাঁ এম তারপর আর টি এইটুক টি খালি মুখস্থ না, এতটুকু হচ্ছে তোর কোয়েশ্চেনে দেওয়া থাকবে, হুম ঠিক আছে? সো মডেলস ডট পাই গেল আমাদের। এখন হচ্ছে আমার কি, আমরা আসবো টেমপ্লেট হচ্ছে ভিউজতে। আর ভিউজ টেমপ্লেট মানে কি, ভিউসে আমার কি কাজ থাকে, কার্ড অপারেশন থাকবে ভিউসে। কার্ড মানে কি, ক্রিয়েট, রিটার্ন, সরি ইউ না, ক্রিয়েট, আপডেট, রিটার্ন আর হচ্ছে ডিলেট, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঁ কার্ড। মামা, এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক তো বলছিস। কার্ড মানে কি, কার্ডে এই যে কার্ড মানে কোনো কথা নেই, এই যে এই যে দেখতেছিস না, এই যে 1 নম্বর লাইন, 1 নম্বর হুম। লাইন থেকে শুরু করে একদম এই যে এই পর্যন্ত মুখস্থ, 48 আয় লাইন। আরে ভাই, কিছু করার নাই, আমি মুখস্থ করছি আর আমি পারছি, তার মানে তোরাও পারবি, এটা আহামরি না। আর আমি না, আমার মতো সবাই দেখবি মুখস্থ করে যাবে, সো তোরাও পারবি। আর এখানে কি করতে হয় আমি বলি, এখানে বেসিক্যালি কিছুই করে নাই, রিডটা অনেক ছোট, দেখ অনেক ইজি, অ্যাডেরটাও অনেক ইজি। আর অ্যাড যদি তুই মুখস্থ করতে পারিস আপডেটও হয়ে যাবে, কারণ দেখ এখানে 90% কোডই সেম এই অ্যাডের ক্রিয়েটে। কিন্তু মুখে মুখে বলে দিবি, মুখে মুখে বলার তাহলে কি আছে, সিম্পল। মুখস্থ করতে ইজি এখানে হয়। দেখ কি করছি, এই যে প্লেয়ারের এটা কি বানাইছি, একটা অবজেক্ট বানাইছি, কোনটার অবজেক্ট, এই যে হ্যাঁ, এই বড় প্লেয়ার, এটা কিসে ছিল বলতো, মডেলসের ছিল, মডেলস মডেল থেকে নিছি না। এখন দেখ আমরা এইখানেও কি করছি, ফ্রম ডট মডেল, মডেল থেকে আমরা ইম্পোর্ট কি করছি, প্লেয়ার ইম্পোর্ট প্লেয়ার করছি। আরে প্লেয়ার। আমার একটা ফর্মও ক্রিয়েট করা লাগে, সো এই যে দেখ ফর্ম থেকে আমরা কি ইম্পোর্ট করছি, প্লে ফর্ম। প্লে আচ্ছা, আমরা কোশ্চেনে কি তোর ওই প্রোডাক্ট মানে আমি যে তোকে এটার বলে নাম দিই, আমি ওইটা তোকে লিখি? বলি, আমি তোকে বলি জ্যাঙ্গো জিনিসটা আমি কিন্তু তোকে বুঝাই দিতে পারবো না, খাওয়াই দিতে পারবো হুম না। আমি হুম। কিন্তু তোকে এই যে যে যতটুকু বেসিক নলেজ দেওয়ার আমি দিচ্ছি, পরীক্ষার হলে ওকে ওকে। কোয়েশ্চেনের উপর তোর ক্রিয়েটিভিটি খাটাইতে হবে, জ্যাঙ্গোতে অ্যাটলিস্ট। কোডেও সেম, আমি তোকে দেখ কিন্তু ট্রাই অ্যাকসেপ্ট কিভাবে করতে হয়, কি কি ইরর আসতে পারে সব দেখাই দিছি, পরীক্ষা ওটা হুম তোর হ্যান্ডেল করতে হবে। এই একটা কোর্স, এমন একটা কোর্স যেটা হচ্ছে তোকে আমি বুঝাই দিব সবই, কিন্তু তোর পরীক্ষায় নিজের করতে হবে, এক্সাক্ট কিন্তু আসবে না। ওকে। ম্যাম ধর এমনও হইতে পারে, ম্যাম পরীক্ষার হলে বইলেই দিল যে তোকে যে কি বলবো, এই মডেলসে তোকে এখানে এই দেখ আমি অটো বলে দিছি, ম্যাম পরীক্ষায় বললো যে এখানে অটো নেওয়া যাবে না, তোর ইন্ডিভিজুয়াল ইউজার ইনপুট দিতে হবে, তখন তুই কি করবি বলতে পারবি? হুম, আমি বলি কি করবি, তখন তুই বলবি যে ওখানে লিখে দিবি ক্রিয়েট সুপার ইউজার নামে একটা দিবি, এখানে কমান্ড দিবি, তখন হয় কি ওকে অ্যাডমিন পেজে নিয়ে যায়, তখন এখানে ইনপুট দিবে, ঠিক আছে, ক্রিয়েট সুপার ইউজার। হুম, পরীক্ষার হলে কিন্তু বলে দেওয়া থাকবে না মাইগ্রেট করতে হবে, তোর এখানে লিখতে হবে মেক মাইগ্রেশনস, মেক মাইগ্রেট, হুম, এগুলো হুম। সব লিখতে হবে। তারপরে অ্যাপ ক্রিয়েট করতে হয় কিভাবে বলতে পারবি, পাইথন ম্যানেজ ডট পাই আচ্ছা। স্টার্ট অ্যাপ, অ্যাপের নাম, এইভাবে করতে হবে। ও সো হ্যাঁ হ্যাঁ, আমি তোকে বলে দিচ্ছি কিভাবে কি করতে হয়, তুই খালি ঠিক আছে আইডিয়াটা ঠিক রাখ, আছে। ঠিক আছে? এই কনটেক্সটটা হচ্ছে হুম, আমার এই যে মানে যেইটা নামে করছি আর কি বেসিক্যালি, ঠিক আছে? হুম, তো এটার উপরে আর কি লুপ চালাবো, এটা মনে রাখিস, আর আমি সব সেম নাম দেই সব সময়। তো এটা হচ্ছে মুখস্থ করবি, হ্যাঁ? এখন দেখ মুখস্থ এর মধ্যে চেঞ্জ কি আছে, জাস্ট এইখানে একটু চেঞ্জ আছে। আপডেটের ক্ষেত্রে রিকোয়েস্ট আর আইডি লাগে, আর অবজেক্টে গেট আইডি লাগে, হ্যাঁ? আর বাকি দুইটাই হুম, হচ্ছে তুই জাস্ট অল করে দিলেই নেওয়া হয়ে যায়। এখানে লিস্টে হচ্ছে তুই অল করে নিবি, আর এখানে হচ্ছে তুই ফর্মটাকে নিবি তোর মানে ক্রিয়েটে, এই আর কি। এই হচ্ছে তোর ভিউজ ডট পাই। তাহলে কি আমরা মডেলস ডট পাইও পেরে গেলাম, ভিউজ ডট পাই পারলাম। ভিউজ ডট পাই মানে কি বেসিক্যালি তোর কার্ড অপারেশন, সো হয়ে গেল। এখন বাকি আছে কি আমাদের ইউআরএলস ডট পাই। টেমপ্লেট ইউআরএলস ডট পাইতে আমি কি করব দেখ, ও ইউআরএল এখানে কি করতে হয়, ফ্রম প্লেয়ার ম্যানেজমেন্ট, এটা জ্যাঙ্গো কি জ্যাঙ্গো। আমার প্লেয়ার ম্যানেজমেন্ট হচ্ছে আমার বেসিক্যালি অ্যাপের নাম। সো আমি এখানে কি ফ্রম অ্যাপের নাম ইম্পোর্ট করব কি ভিউজ, কোথা থেকে, হুম এস ভিউজ থেকে। মানে হুম এই হুম, ভিউজটাকে আমি কি বানায় দিছি, এস ভিউজ। তুই চাইলে এই যে এতটুকু না দিয়ে শুধু এখানে ভিউজ ডট দিয়েও এখানে করতে পারবি, কোনো সমস্যা নেই। বাট আমি হচ্ছে আমার পার্সোনাল বুঝার স্বার্থে আমি এটা দিছি ভিউজ অ্যাস এস ভিউজ। তো এখানে আমি পাথ কি দিছি দেখ, এটা মনে রাখতে হবে। আমি লিস্টের দেখ, লিস্টে কি আমাদের কোনো আইডি দরকার ছিল? দেখ ভিউজ ডট পাইতে দেখ লিস্টে আমাদের কোনো আইডি নেওয়া লাগছে, জাস্ট রিকোয়েস্ট দিছি না, হুম হ্যাঁ? হুম এই জন্য দেখ এখানে আমার কোনো কিছুই দেওয়া লাগে না, জাস্ট আমি ব্ল্যাঙ্ক দিয়ে চলে গেছি। এরপরে অ্যাডেও দেখ আমার কিছু দেওয়া লাগে নাই, কারণ অ্যাড কি ছিল, আমার ফর্ম সেট ছিল জাস্ট এই যে দেখ, শুধু রিকোয়েস্ট, কোনো আইডি ছিল না। বাট না এই দেখ যখনই আমি আপডেটে আসছি, এখানে কি আইডি আসছে না? আসে হুম, আসছে। এই জন্য জাস্ট আমরা কি ইন্টিজারের, আইডি তো ইন্টিজারই, এই জন্য এডিটে যাই কি করছি, ইন্ট আইডি দিয়ে দিছি জাস্ট। আর ডিলেটেও আইডি আছে তাই ইন্ট আইডি, বাকি সব দেখ লেখা কিন্তু সেম, এস ভিউজ ডট ডিলেট প্রোডাক্ট ডিলেট প্লেয়ার,
sviews dot update player sviews dot add player সো এটা হচ্ছে সবচেয়ে সোজা urls dot py। আচ্ছা এখন আমরা আসবো forms dot py তে। তাহলে forms dot py তে আমাদের কি হবে? forms dot py তে এখানে দেখ একটা forms বানাইতে হয়। ফর্ম কি দেখ from ডট মডেল থেকে আমরা কারে ইম্পোর্ট করছি? মডেলের ক্লাস প্লেয়ারকে। আর জ্যাঙ্গো থেকে আমরা কাকে ইম্পোর্ট করছি? ফর্মকে। ফর্মের নাম দিছি আমি প্লেয়ার ফ্রম। এখানে তোরা যে নাম ইচ্ছা তোরা দিতে পারিস, তোরা ফর্মই রাখ, কোনো সমস্যা নেই। আর ভিতরে কি কি পাস হবে আর্গুমেন্ট? ফর্মস ডট মডেল ফর্ম। আর এখানে ক্লাসের নাম আমি মেটা দিছি, সবাই মেটা দেয় কিন্তু এটা নেসেসারি না যে তোর মেটাই দিতে হবে। এখানে ক্লাসের নাম তুই যা মন চায় তুই দিতে পারবি, ইটস আপ টু ইউ। যে নাম তোর ইচ্ছা তুই সেই নামই এখানে দিতে পারবি মেটার জায়গায়। এখন কি আমরা মডেলের নাম কি রাখছি? প্লেয়ার। কারণ আমরা ক্লাসের আমাদের যে বানাইছি মডেলস ডট পাই, ওখানে মডেলের নাম আমি প্লেয়ার দিছি তাই এখানে প্লেয়ার হইছে। আর ফিল্ড হচ্ছে এটা অল রাখতে হয়। আর এক্সক্লুড মানে কোনটাকে দিয়ে তুই খুঁজতে চাস, এই জন্য হচ্ছে এখানে ডেট অফ বার্থ আমি দিয়ে খুঁজতে চাই, ঠিক আছে? কারণ এটা মেবি সবার ইউনিক হওয়ার কথা, এই জন্য আমি ডেট অফ বার্থ দিয়ে খুঁজতেছি, ঠিক আছে? বাট আমি তো অটো নিয়ে রাখছি বিকজ আমার সুবিধার্থে। তো এই হচ্ছে আমার বেসিক্যালি জ্যাঙ্গো, এর বাইরে কিছু নাই। সো বেসিক্যালি তোর এইটা, এরপরে এইটা, তারপরে হচ্ছে এইটা পড়তে একটু কষ্ট হবে, এইটা, আর হচ্ছে এইটা মুখস্থ করতে হবে। এখন একটা টপিকই বাকি আছে, এমভিটি এমটিভি যেটাই বলিস ওটার টি মানে কি? টেমপ্লেট আসলে এই লিস্টেরটা হচ্ছে সবচেয়ে বড় হবে। অ্যাডে কি করতে হয়? দেখ অ্যাডে হচ্ছে আমার সেম সব কিছুই সেম। এখানে হচ্ছে একটা ইউআরএল দিয়ে দিতে হয় যে কিসে ক্যান্সেল যদি হয় তাহলে কোনটা আমার কোন দিকে যাবে ইউআরএলটা, ওই যেটা মেইন আমার যে মেইন এইচটিএমএল পেজ থাকবে ওখানে যাবে। সো এটা হচ্ছে আমার গেল। এরপর ডিলেটে যদি আসে, ডিলেট আসলে কি করবি? ডিলেটে আমার এই যে যেভাবে ডিলেট করতে হয় সেম একই জিনিস। এইচটিএমএল তো আমি দেখাইছি তোদেরকে। লিস্ট হচ্ছে আমার এখানে মনে কর মেইন যেটাকে বলে কি বলে আচ্ছা দাঁড়া, এটা কি আমার লিস্ট? তো আমার এই যে হ্যাঁ মেইন পেজ। এখানে এই যে দেখ টেবিল করছি, বুঝা গেছে এটা? পরীক্ষা এটাই আচ্ছা লিখবি। মামা, স্টেবল কানেক্ট করতে বলে যদি? কানেক্টই তো করছি, তোর তো কানেক্টেডই, তুই বুঝিসনি কি বুঝাইলাম এতক্ষণ? না না, ওই প্রসেসটা যদি বলে। এই কোন প্রসেস? এই যে এই এইচটিএমএল তো কানেক্ট স্টেবল, করা, শোন HTML কানেক্ট থাকে হলো এমটি ভিউ এই মেথডে, ঠিক আছে? এই যে ভিউসটা ভিউজতেই তো মডেলস কানেক্ট আর করা, এই যে টেমপ্লেট, ও আচ্ছা ভিউসটা আচ্ছা। এই মডেল যে আর দেখ তুই টেমপ্লেটসকে কোডই কানেক্ট তো করে। দেখোস না, এখানে দেখ টেমপ্লেট নেমেই তো দেওয়া আছে, কানেক্ট করাই তো আমার সবগুলা। এই দেখ এটা আচ্ছা যদি আমি আচ্ছা। রান দেই তাও রান হবে, দেখ মেবি। এই দেখ রান করছি না, রান হবে। এই যে দেখ এরকম আসবে, ঠিক আছে? এই যে আপডেট অপারেশন, ডিলেট অপারেশন, অ্যাড অপারেশন, আর এটা লিস্ট, আমার পুরো লিস্ট হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এনে দেখ আমি যদি অ্যাড প্লেয়ার দেই, ধর ইমন প্লেয়ার আইডি 00 পজিশন লেফট ব্যাক, সেভ দেই, এই যে দেখ ইমন চলে আসছে, দেখছিস? হুম। এন্ড আমি যদি এখানে ডিলেট দেই, দেখি ডিলেট অপারেশন কাজ করে কিনা। ইয়েস, তার মানে আমার কোড ঠিক আছে। ঠিক আছে। আর ডাউট আছে? না। ওকে, সো এই হচ্ছে আমার জ্যাঙ্গো অপারেশন, এখান থেকে আসবেই। সো কত মার্ক? টেবিল থেকে একটা কোশ্চেন থাকবে, ওপি থেকে একটা কোশ্চেন থাকবে, যেখানে বলেই দিছে এখানে যে ইনহেরিটেন্সটা বেশি ইম্পর্টেন্ট, স্টার দিয়েই দিছে দুর্জয় স্যার। তারপরে ফ্রন্ট এন্ডে ক্লাসটা একটু দেখাইস তো নাই? অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আরে এটা পড়া লাগবে না, আমি ইনহেরিটেন্সে পড়। শোন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে শুধু উপরে লেখা লাগে ফর্ম হ এবিসি ইম্পোর্ট বড় বড় এবিসি লিখবি, এবিসি ঠিক এটাই, আছে? তারপর আর কমা দিয়ে অ্যাবস্ট্রাক্ট লিখবি ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাস। শেষ, আর তারপরে বাকি সব সেম। মেইনে ক্লাসের নাম লিখবি, লেখার পর ব্র্যাকেট দিয়ে ওই বড় অ্যাবস্ট্রাক্ট এবিসি মেথড লিখবি। দিয়ে দিতে হয় শুধু একটা। এই শেষ, তাইলে শেষ। মামা, হুম হ্যালো, বল। লিস্ট টাপলের সেট বাকি তো, আর ইফ ইলস লুপ এগুলো। মানে লিস্ট টাপল সেট, ও আচ্ছা সব তুই, তোরা খালি মুখ দিয়ে বল কি পড়া বাকি, কোনো চিল হুম হুম চিল চিল চিল। লিস্ট টাপল সেট, তাই না? ওকে। হুম। প্রোগ্রামিজ, আরে আমি বুঝি না এইচটিএমএল এ কেন যায় প্রোগ্রামিজ লিখলে। অনলাইন করে দিতে সহজ লাগতেছে, করতে গেলে অনেক ধন্দা সোজা, হয়ে অনেক যাবে। সোজা, তোর মাথা এত মানে স্ট্রেস জ্যাঙ্গো নিব ছাড়া না। আরগুলো তো মোটামুটি
জ্যাঙ্গো মুখস্থ, জ্যাঙ্গো কোনো বুঝার নাই। আমি জ্যাঙ্গোই মুখস্থ করতেছিলাম সন্ধ্যার থেকে বেটা। কারণ জ্যাঙ্গো এমনি করতে গেলে তো খুব ইজি, কিন্তু এই ফাংশনের নাম এগুলি মুখস্থ রাখা অনেক কঠিন, অনেক টাইম লাগবে। আর এই জন্য আমি তোদের এখন পড়াচ্ছি, কারণ আমার ওটা মুখস্থ করতে অনেক টাইম লাগবে। এখন হচ্ছে আমি তোদেরকে পড়াবো কি, আর ইমন প্লিজ হচ্ছে, ইমন তারপর তুই মামা ফাঁকিবাজ। তোকে আমি কেন এই যে যে পরিমাণ কোড আমি তোরে কিসে, আমি এখানে কোড করছি তোরে মেসেঞ্জারে দিছি, তুই আমাকে আরে হোয়াটসঅ্যাপে পাঠাইছিস, তুই একবার দেখবি না কোডগুলি, পড়বি না বোকা। আরে বেটা আমার তো হাপ বেটা, বুঝিয়ে নাই বেটা কিছু বেটা। হাপ। এখন দেখ দেখলাম প্রথমে কি দেখলাম লিস্ট টাপল আর সেটই বলছে, ডিকশনারি নাই তাই না? ওকে চলো আমরা শুরু করি। আমরা আগে সেট দিয়ে শুরু করি। সেট আমরা পড়ছি না ছোটবেলায়? হুম হুম, সেট কি করে, হুম সেট আমরা লেখে কেমনে? এমনে ওই না? তো, হ্যাঁ কার্লি ব্র্যাকেট দিয়ে। এটা তো ফাইমের বুঝার কথা, ভালো ফাইম বল। হ্যালো, ওই নাই। বল বল। এটা বল সেট কিভাবে লেখে দেখ। ঠিক হ্যাঁ আছে, এরপরে হুম, হ্যাঁ ঠিক আছে। এখন বল সেটে হ্যাঁ কি ঠিক কি আছে। অপারেশনস থাকে বল। সেটের অপারেশন মানে সেটে কি কি অপারেশন আছে? ভুলে গেছি তো। যা ইউনিয়ন, ইন্টারসেকশন, মনে নাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে হ্যাঁ ইউনিয়ন ইন্টারসেকশন ইজ ইকুয়াল টু আর কি কি যেন ইউনিয়ন, আছে। ইন্টারসেকশন, তারপরে আর কি আছে, আর কি বাদ আছে? বাদ দেওয়া। ডিফারেন্স, ডিফারেন্স থাকে, তারপরে হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স থাকে। হুম, এখন দেখ পরীক্ষায় যদি বলে রাইট ডাউন দ্য অপারেশনস অফ অল অপারেশনস অফ সেটস, পারবি না? হ্যাঁ হ্যাঁ থিওরি হয়ে গেল, এক ঢিলে দুই পাখি মারতেছি। এখন দেখ আমি তাইলে এখানে এই যে লিখলাম যে ইউনিয়ন কি করে, সব এক করে দেয় তাই না? এখন এটার আমি এক্সাম্পলও দেখ, সেটও বুঝাবো এক্সাম্পলও দিব তোদের। ইউনিয়ন কিভাবে লেখে, এই যে এইটা দিয়ে ইউনিয়ন বুঝায়, বুঝা গেছে? এই লম্বাটা না। ওকে হ্যাঁ, তাহলে এখন আমি ইউনিয়ন কিভাবে লিখবো বল, এ বলে ফেল এ তাড়াতাড়ি, দিব বলে ফেল ইউনিয়ন কিভাবে লিখবো। ইউনিয়নই লিখে দি যা, ইউনিয়ন ইজ ইকুয়াল টু কি করব, এ এ বি, তারপর ওই তো আমি দিবি। প্রিন্ট হ্যাঁ করে এই দেই। আচ্ছা প্রিন্ট করব কি, ইউনিয়ন। ইউনিয়ন। এখন যদি ধর পরীক্ষায় টাইম কম, লিখতে কষ্ট হচ্ছে, তুই ডিরেক্ট প্রিন্টের ভিতরে এটা দিয়ে দিলেও প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি হুম ইউনিয়ন যদি প্রিন্ট করি আউটপুট কত আসবে বলতে পারবি? 1 2 3 4 5। আর ইউ শিওর? সেটের হ্যাঁ ইউনিয়ন তো কথা। কিন্তু, আচ্ছা দেখ আবার দেখ ঠিক আছে আউটপুটটা ঠিক দেখ, আছে একই 3 4 1 আছে 2 3 4 5। এখন দেখ এখানে ইউনিয়নে আমার 3টা বাদ দিয়ে দিল কেন বলতে পারবি? দুইটা কমন আছে ওই জন্য। হ্যাঁ, কমন এর জন্য মনে লস রাখিস। এখন দেখ ইউজ কেস অফ সেট, দেখ আমার 3টা বাদ দিয়ে দিল কেন এটা বলতো? ওই তো 3 তো দুইটার মধ্যেই আছে এটা কমন ওই জন্য। এটা কেন, আরো ভালোভাবে বল, বিকজ কি 3টা 2টার মধ্যে আছে, এটাকে কি বলে? 3 2টার মধ্যেই আছে, এটারে কি বলে? সিমেট্রিক সেট কেন ইউজ করি, কারণ এটা ইউনিক এলিমেন্ট দেয়। ইউনিক হুম এলিমেন্ট। তাহলে কি আমাদের থিওরি হয়ে যাচ্ছে না? হুম 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 ওকে, তাহলে দেখ আমি ইউনিয়ন অপারেশন করে ফেললাম। এখন ইউনিয়নের পরে কি থাকে? ইন্টারসেকশন। ইন্টারসেকশন বা সিমেট্রিক ডিফারেন্স। দেখি আগে সিমেট্রিক ডিফারেন্স করি। তাহলে কি লিখবো আমি? ডিফ 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 ইজ ইকুয়াল টু কি করে, এটার এ বি, শেষ। এটা দেখ তিন ইন্টারসেকশন। তিন কই কই গেছে দেখছিস, 3 চলে গেছে। এটার কি বলে? যেটা কমন থাকবে ওটা বাদ হয়ে যাবে, বুঝতে পারছিস? আচ্ছা হুম আচ্ছা। দুইটার এটা হলো মধ্যে যেটা সিমেট্রিক কমন থাকবে ওটা ডিফারেন্স। বাদ হয়ে যাবে। এটা সিমেট্রিক ডিফারেন্স না? হুম, এগুলি তোরা সিমেট্রিক সব এখানে পেয়ে যাবে। ম্যামের এই স্লাইডটা অনেক ভালো লাগছে আমার। মামা তুই বল বল যেমন আছে আমি ভালোই বুঝতেছি আচ্ছা এটা থাম অনেক এই সুন্দর, আমি মানে ভালো লাগছে, আমার লম্বা ম্যামের এই স্লাইডটা সেই লাগছে, কোলাবে আর সুন্দর মতো আছে। লম্বা মানে হলো ইউনিয়ন, এই যে দেখ আমাদের তাইলে কি ইউনিয়ন আমরা পড়ছি না? আর এরকম হুম মানে হলো সিমেট্রিক তারপরে ডিফারেন্স। এই যে ইন্টারসেকশন বাকি। ইন্টারসেকশন মানে কি, এই যে দেখ এটা কি পড়ছি আমরা বলতো? সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক। সিমেট্রিক ডিফারেন্স ইন্টারসেকশন মানে কি, এন্ড না? এন্ড হুম হ্যাঁ তাইলে এন্ড। কি আমরা এখানে সুন্দর মতো শুধু এন্ড, অরের জায়গায় ওই যে লম্বাটার জায়গায় এন্ড মেরে দিব শুধু, তাই না? এই যে দেখ দেখ
এখানে একটু হ্যাঁ দেখতে and বড় বড় লাগতেছে তাই না, কিন্তু হ্যাঁ জিনিসটা কিন্তু একই। এই যে দেখ, এই যে দেখ, এখন আমি যদি ইন্টার, আরে কিভাবে হয়, INTERSECT ইন্টারসেক্ট, দেখ তাহলে এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন হবে। 3 এই আসবে দেখ শুধু 3 আসবে, আসছে। হুম তাহলে দেখ এবার বল সেট কি কঠিন? না, আর ডিফারেন্স আছে একটা, ওই তো বাদ দেওয়া নাকি? ডিফারেন্স কি? এই যে, আচ্ছা তুই বল, এর থেকে এর বি থেকে বি বাদ দিলে কি পাবি? বিপদ, এই তো 1 2 4 5, আচ্ছা দেখি, এ তো, আচ্ছা এটা তো ম্যাম দিয়েও দিতে পারে, আর তাও শুধু দেখি। 1 2 থাকবে, 4 5 বাদ, 3 4 5 দেখি বাদ। আগে দেখি, ডিফারেন্স, ডিফারেন্স ইজ ইকুয়াল টু কি বল, এ মাইনাস বি, মাইনাস বি, পি আর আই এন টি। দেখি কি আসে, দেখ তো, 1 আর 2 আসছে, 1 আর 2। হইছে, মিলছে, স্যাটিসফাইড। হুম হুম, এখন দেখ আমি যদি বি মাইনাস, আচ্ছা দাঁড়া, দে বি উম, মাইনাস এ দে। না না না, এবারই তো মেইন খেলাটা দিব, 4 5 6, বি মাইনাস এ দিব। এখন বলতো এটার আউটপুট কি আসবে? বি মাইনাস এ 4 5 6, ডিফারেন্স, ডিফারেন্সই 4 5 6। দেখ শখ হবি একটু, মিলছে না? হুম, এটা কেন 4 5 6 হয়েছে বলতে পারবি? এ তো বাদই, ঠিক আছে, বি থেকে এ বাদ এর তো দিছি। কোনো কাহিনী নাই, বি থেকে এ বাদ, হ্যাঁ হুম, তো হইছে। হইছে। আর এ থেকে বি বাদ দিলে আমার কেন ই হইছে বলতে পারবি? এ থেকে বি বাদ দিলে 1 2 3 আসবে, কেন আমি যদি আসছে আগে বলতে পারবি? মানে বি তো আগে থেকেই বাদ, হুম, ঠিক আছে, আর এর মধ্যে যদি বি এর কোনো এলিমেন্ট থাকে তাহলে সেটা ওইটাও বাদ। বাদ হবে, এটাই বেসিক্যালি, এটাকেই বলা হয় ডিফারেন্স অপারেশন। তাহলে কি সেটের সব অপারেশন ডান? ডান, হ্যাঁ এখন টাপল। আচ্ছা, এখন টাপলের আগে আমাদের পড়তে হবে হচ্ছে লিস্ট। আচ্ছা সেট লিস্ট, তারপর লিস্ট এখন আমরা কি পড়বো? আচ্ছা, লিস্ট। এটা আমি ডিসকর্ডে দিয়ে রাখি যাতে তোদের মানে থিওরি পড়তে ইজি হয়। আচ্ছা এখানে তো নোট কোথায়? নোটের এখানে জেনারেলে দিই। জেনারেলে দিয়ে রাখ, আচ্ছা জেনারেলে দিয়ে রাখ। জেনারেলে দেই, কোড দিয়ে দিছি, হ্যাঁ হুম, ওকে। এবার আমি এটা দেখলেই মনে কর সব বোঝা হয়ে যাবে ইজিলি, ঠিক আছে, হোপসো। এখন ধর আমি লিস্ট আনি, লিস্টের অপারেশন, ঠিক আছে। হুম ওকে, এক সেকেন্ড দাঁড়া, ক্ষুধা লাগছে বেটা। উম, কথা শোনা যায়? হ্যাঁ হুম হুম ওকে, বুঝছিস, সেট বুঝছিস? বুঝছি বুঝছি বুঝছি। ওকে, এবার হচ্ছে আমি কি পড়াবো তোদের, লিস্ট। লিস্ট। সবচেয়ে হুম সোজা, সবচেয়ে সোজা মানে সবচেয়ে সোজা লিস্ট। আমি কিভাবে, ধর এল দিয়ে আমি একটা লিস্ট নেই, লিস্ট কি দিয়ে, আচ্ছা সেট আমার কি দিয়ে, আমি আগেই এই জন্য বলছি সেট আমরা কি দিয়ে নোট করছি, কার্লি ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট। লিস্ট কি দিয়ে করে? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে লিস্ট আর সেটের মধ্যে প্রথম পার্থক্য আমরা পেয়ে গেলাম। হুম, তাহলে লিস্ট কি দিয়ে করে? থার্ড ব্র্যাকেট দিয়ে। আর ওইটা কি দিয়ে থার্ড করে? ব্র্যাকেট, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ফার্স্ট তাহলে আমি ব্র্যাকেট। একটা লিস্ট নিলাম। এখন লিস্ট একটা পার্থক্য, এখন দেখ সেকেন্ড পার্থক্য, লিস্ট কিভাবে আমাদের অ্যাসাইন করে, এমটি লিস্ট কিভাবে শো করে, এভাবে। এমটি সেট কিভাবে শো করে? ওই তো ওই তোর সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা থাকে। ঠিক আছে, হুম, হুম, এইটাই। হ্যাঁ এনে এত বুঝার কিছু নেই, খুবই সিম্পল, খুবই সোজা। এখন দেখ লিস্ট আমরা কেন ইউজ করি, লিস্ট আমরা ইউজ করি কারণ হচ্ছে দেখ লিস্টের ভিতরে আমি আমার ইচ্ছা মতো ভ্যালু নিতে পারি, আবার হুম এই ভ্যালুগুলো আমরা চাইলে ম্যানুপুলেট করতে পারি, ঠিক আছে। ম্যানুপুলেট করা মানে কি, আমি ধর 3 এর আগে 2 বসাবো, 3 রে আমি 4 বানাই দিব, 4 কে আমি 100 বানাই দিব, এটাকে কি বলে? ম্যানুপুলেট করা। ম্যানিপুলেট। এটাকে কি বলে? ইউজ কেস। এখন ধর এল হচ্ছে আমার লিস্ট, এখন আমরা লিস্টের কিছু অপারেশনস করব। লিস্টের কি করব বল? অপারেশন। এখন দেখ কি অপারেশন অপারেশন করব, ধর এল এর মধ্যে, আচ্ছা আমি এটার অনেক ছোট রাখি তাইলে বেটার হবে। 1 আর 2 আমি একটা লিস্ট নিছি একদম ছোট। এই লিস্টের মধ্যে এখন হুম। আমি এখন যদি আমি এই লিস্টটাকে প্রিন্ট দেই কি হবে বলতে পারবি? 1 আর 2 আসবে শুধু। দেখ আমার কি আসে দেখ তো,
এক আর দুই। একটাই গো। এখন দেখ আমার যদি আচ্ছা, লিস্টের এই লিস্টটার সাইজ কত এটা আমার যদি জানতে হয় তখন আমরা কি করতে হয় বলতে পারবি? জাস্ট লেন। তাহলে আমার লেন কি পাবো? লিস্টের কি পাবো? কয়টা সাইজ? লেন্থ পাবো লেন 2। দুইটা। লিস্টের সাইজ কত? 2 পাই গেলাম। এতটুকু বোঝা গেছে? হুম হুম ওকে, এখন ধর আমরা অপারেশনস করব কিছু। এখন কি অপারেশনস করব? লিস্টের মধ্যে অ্যাপেন্ড অপারেশন আছে। অ্যাপেন্ড মানে কি? হুম একটা একটা করে যোগ করে। আমি অ্যাপেন্ড 3 দিলাম। হ্যাঁ, হুম সব আমি প্রিন্ট করি তাহলে বেটার হয়, একবারেই আউটপুট এসে পড়বে। দেখ এখন যদি আমি লিস্ট প্রিন্ট করি কি আসে দেখ, নান। কেন আসছে বলতে পারবি? ও তুই লেন্থ দিছিস অ্যাপেন্ড তুই মানে হচ্ছে তুই যোগ করবি। হ্যাঁ, না লেন্থ না, ঠিকই তো আছে। দাঁড়া, এটা কম্পাইলারের জন্য হতে পারে, দেখি। এই যে আসছে, আসছে। হ্যাঁ, ওকে, তাহলে এটা মানে কি বুঝাইছি আমি? আগে অ্যাপেন্ড করতে হবে তারপরে সেটা হ্যাঁ, প্রিন্ট করতে আর হবে। হচ্ছে অ্যাপেন্ড করলে আমার কি হয়, ভ্যালুটা পরে এক বসতে থাকে একটা একটা করে। পরে হ্যাঁ, বসে। হ্যাঁ এখন পরে। আমরা অ্যাপেন্ডে অপারেশন করলাম, এখন আমরা কি করব? এক্সটেন্ড অপারেশন। এক্সটেন্ড মানে কি দেখ, এল ডট ই এক্স টি ই এন্ড, এক্সটেন্ড মানে কি বড়, একটা শুনেই বোঝা যাইতেছে যে বড়। এক্সটেন্ডের মধ্যে হুম আমার একটা থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি করি, মানে এক্সটেন্ড মানে বলতে পারিস লিস্ট নিতে পারবি আবার। এখন এক্সটেন্ডের ভিতরে আমি লিস্ট নিব, 3 পর্যন্ত আছে, আমি দিলাম 4 5 6। আচ্ছা আমি বড় ভ্যালু নেই, 88 66 90। এখন যদি আমি এটা রান দিই দেখ লিস্টে কি আসবে, দেখ 1 2 3 88 66 90। বুঝা গেছে? হুম হুম এখন ধর তাহলে মোমেন্ট অ্যাপেন্ডের মতোই তো, হ্যাঁ, নাকি কিন্তু অ্যাপেন্ড হলে জাস্ট অনেকগুলি নিতে একটা পারবি। ইনপুট দেওয়া যাবে? ধর আমি এখন ও আমি অ্যাপেন্ডে একটা দেওয়া আনলিমিটেড যায় ভ্যালু আর নিব। ধর এক্সটেন্ডে আমি এখন লিস্ট নেওয়া আনলিমিটেড যাবে ভ্যালু না। নিব। হুম এখন দেখ 3ও নিলাম আমি একটা। এখন দেখ আমি যদি রান দিই, দেখ 3 দুইবার আসছে। হুম আসছে হুম হ্যাঁ। তার মানে কি তোর লিস্ট আমার কি বল, লিস্টের ভিতরে আমার ভ্যালু চেঞ্জ আসতে পারবে। হ্যাঁ আবার লিস্ট বুঝতে কি আমার পারছি। দেখ তো 1 2 3 88 66 90 ইচ্ছা মতো নিচ্ছি, তাহলে এটা কি লিস্ট আমার কি বল? কি এলো ডুপ্লিকেট লিস্ট এলিমেন্ট, ডুপ্লিকেট এলিমেন্ট আছে না, তিন তিন ও আচ্ছা দুইবার না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডুপ্লিকেট হুম এলিমেন্ট নিচ্ছে, তাহলে লিস্টের আরেকটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। হুম হ্যাঁ, তাহলে ওটা ডুপ্লিকেট কি? এলিমেন্ট। হ্যাঁ, এখন লিস্টের এক্সাম্পল দিতে বললে আমরা এটাই এক্সাম্পল লিখে দিলাম, আরো একটা বৈশিষ্ট্য হয়ে গেল। সো থিওরি ইজ নাথিং বলতে গেলে। সো গেল। হুম হুম এখন আমি কি করব? এখন লিস্ট, এখন দেখ লিস্ট, এই যে আমি স্ট্যাক ই 3 তোর পুশ করলাম, আবার ধর এটা পুশ করলাম। এখন আমি পপ করব, পপ কিভাবে করে লিস্টে? এল ডট জাস্ট পপ ওই রিমুভ, লোকেশনটা বলে এল দিবি, ডট মানে রিমুভ, কোনটা কোনো remove কথা নেই, এল ডট এল রিমুভ ডট বা রিমুভ। এল ডট, আমি বলি এল ডট যদি আমি পপ দেই তাহলে আমার কি হবে বলতে পারবি? খালি 3 লাস্টের 3টা মেবি চলে যাওয়ার কথা, এই যে দেখ চলে গেছে, গেছে না? হ্যাঁ এখন হুম আমি লাস্টের 3টা আমি রাখতে চাচ্ছি। তখন 3 আমি অনেকগুলো রাখবো। দেখ আমার দেখ লাস্টের 3 চলে গেছে না? গেছে। ওই ডবল ওই কমা একটা পড়েছে। কমা বেশি আছে, আচ্ছা কমা সরি। বেশি আছে। দেখ আমার 3, এই দেখ লাস্টের 3টা চলে গেছে না? হুম হুম এটা হচ্ছে পপের কাজ। এখন আমি লিস্টে আমার সুবিধা কি, আমি ধর এল ডট আমার এখানে কি বলে একটা সংখ্যা রাখি এখানে লাস্টে 101। আমার ধর হুম এখানে এই 101টা আমার ভালো লাগতেছে না, ঠিক আছে? হুম আমি কি করতে পারবো, ডিরেক্ট রিমুভ 101 দিলে দেখ 101 চলে যাবে। আমি কোনটা রিমুভ করতে যাচ্ছি? আচ্ছা দাঁড়া, আমি 101 এখানে না দিয়ে পপ দিলে তো লাস্টের এলিমেন্ট পপ হয় না। হুম আমি 101টা এই যে দেখ 90 এর আগে 101 দিলাম। এখন দেখ আমি যদি রিমুভ 101 দেই দেখবি এই 101 চলে যাবে, দেখছিস? গেছে। হুম, লাস্টের তে কিন্তু পপ হয় নাই। না সো এখন তুই বল, এই যে আমি পুশ করছি, পপ করছি, এটা কিসের মতো কাজ, কিসের মতো লাগতেছে কাইন্ড অফ? স্ট্যাক। হ্যাঁ, তাহলে কি লিস্ট আমার কিসের মতো কাজ করে? স্ট্যাক কিউ এর মতো অপারেশন করে। হুম বুঝা গেছে? তাহলে আরেকটা বৈশিষ্ট্য পেয়ে গেছি। পাইছি। আচ্ছা, এখন ধর আম, কি বলতে পারি, তুই আমি জানি না এখানে কয়টা এলিমেন্ট আছে, বাট আমি দেখতে চাই যে
আমার 9 নাম্বার ইন্ডেক্সে কত মানে ধর কি বলে এটাকে মানে কেমনে বলি তোকে ধর আমি একটা ভ্যালু খুঁজতে চাই, ঠিক আছে, 45, এটা কয় নাম্বার ইন্ডেক্সে আছে আমি জানি না, কারণ অনেক বড় তো আমার গোনা লাগবে। সো আমি এখন 45 খুঁজবো, তাইলে আমি কিভাবে খুঁজতে পারবো বলতে পারবি? 45 খুঁজবো তাহলে প্রিন্ট প্রিন্ট করবো, আমার কষ্টই করা লাগবে না। দেখ প্রিন্ট আমি কিভাবে করব, লিস্টে আমি কত চাই সেটা বল শুধু। 45 45 হ্যাঁ আমি তাহলে জাস্ট এল তাহলে এখানে ডট 45 দিয়ে দিব, তাহলে আমার কি ও দেখ জাস্ট ও এল বললে দিয়ে দিবে কয় 45 নাম্বারে আছে। আচ্ছা দাঁড়া, এখানে ইরর দিল কেন? এটা মেবি ইসের জন্য, কম্পাইলারের জন্য। কোড ঠিক আছে। না না তুই লিস্টের ইনডেক্স 45 তো নাই ওই জন্য না না ইন্ডেক্স 45 তো আমি বলিও নাই। তাই তো লিখছি ইনডেক্স এরর ও ইন্ডেক্স ইরর দিছে। ও তাইলে হ্যাঁ 45 খুঁজতে চাই, তাইলে হচ্ছে আমার ইন্ডেক্স দিতে হবে এখানে। আমি করছি, হ্যাঁ। না না এটা ঠিকই আছে, ইন্ডেক্সেরটা তাইলে আলাদা মামা, এর ইন্ডেক্সেরও কোড আছে। তাহলে ডট বসতে না ইন্ডেক্সে কেন হচ্ছে ডট এই যে দেখ, ইন্ডেক্সে হচ্ছে মাইলিস্ট ডট ইন্ডেক্স। এই যে ইন্ডেক্সে যে আমি যদি এখন এনে 3 দেই, এই দেখ 3 নাম্বার ইন্ডেক্সে আমার কোন ভ্যালু আছে ও বলে দিবে। ইন্ডেক্স 3 দিলে এই যে দেখ, এই যে দেখ 3 নাম্বার সব আমার বলে দিচ্ছে সব, ঠিক আছে। আম এটা কি ইরর দিচ্ছে? এখানে আমি এখানে এই সার্চে এটা মনে করো এখানে কম্পাইলারের সমস্যা করতেছে মামা। কোড ঠিক আছে বুঝছিস, এভাবে সার্চ করে। যাই হোক এটা না দিই, না আসলে কি করব। তুই কোলাবে কর হ্যাঁ কোলাবে করলে আসবে, 100 আসবে। তুই এটাই কপি কর কইরা কোলাবে পেস্ট করে দে কিন্তু এখানে আমার ভুল কোথায় আসলো এটা তো বুঝতে পারতেছি না, আমার তো ঠিকই আছে। আচ্ছা যাই হোক, প্রোগ্রামে এখন স্মল দেখি এইটা স্মল কাজ না সমস্যা করলে আমি করে বুঝবো যে এখানে ঝামেলা আছে। আচ্ছা দাঁড়া, মাই আমার লিস্টটাকে আমি কি করব দেখি, আমি একটু চেক দিই, দেখি যে সর্ট হয়। 1 2 3 সামনে আইলো গে, এটা তো দিশি আরে নাই তুই প্রিন্ট করি নাই তো। এটার মাথা গেছে মামা, কম্পাইলার গেছে ভাই। 1 2 3 আসতেছে কেন? আমারও তো কথা ওইটা। তুই তো কোড ঠিকই দেখি, লিখছিলি আগেরটাতেও তো প্রিন্ট দিয়া ওটাই ওরকম করছিলি বুঝছি 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 কি ইনডেক্স হয়েছে। ইনডেক্স না বাবা এটা বাদ দে শর্টেরটা না 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 বাদ কেন দিব বেটা, পড়বি না? এটা পড়ার মধ্যে আছে। শর্ট কেন? আমার তো দেখ কোড তো ঠিক আছে, একটু আগেই আউটপুট ঠিক আসলো না আমাদের। এখন আচ্ছা আবার ওয়েট, 1 2 3 আসবে না কেন? আমারই তো কনফিউজ করে দিলি বেটা। 1 2 তো আছেই, অ্যাপেন্ড করছি 3, ও হ্যাঁ এরপরে এক্সটেন্ড আমি এই ভ্যালু করছি, তাহলে আমার তো ভ্যালু পরে কি পপ করছি আমি কোনটা, লাস্টেরটা, লাস্টের 3, আর রিমুভ করছি 101। 1 2 3 তো আছেই আমার, ঠিকই তো আছে, ও আচ্ছা ঠিক আছে না? হুম এখন দেখি আমি, দাঁড়া এখানে আমার এইটা দিলে আমার ইরর আসতেছে না। এখন দাঁড়া এটাই না আমি দেখি ট্রাই করি, ইরর জিরো আছে আসবে কেন, ইরর আসবে কেন? হ্যাঁ দেখি কি হয়, চেক করি। এই যে দেখ ঠিক আছে, এখানে একবারে নিতে পারে না। এবার দেখ আমি রিভার্স সর্ট করছি, হ্যাঁ হুম তাহলে কি আমার দেখ সব সর্ট হয়ে গেছে না ইজিলি? হুম তাহলে আমরা ইজিলি সর্ট করতেও পারতেছি এটাকে, হ্যাঁ। কারণ হুম এখানে যদি আমি ফলস দেই, আশা করি আমার নর্মালি সর্ট হওয়ার কথা। এই যে দেখ 1 2 3 3 3 3 সর্ট হইছে। হইছে আর তার চেয়ে মজার ব্যাপার, যদি আমি এখানে কিছুই না দেই তাও মেবি আমার সর্ট হওয়ার কথা। এই যে 1 2 3 3 3 ঠিক আছে। হুম সো আমি লিস্টের মাধ্যমে সর্টও করতে পারতেছি। এখন ধর আমার লিস্ট এখন কোনটা, এই যে এটা না। হুম এখন ধর আমি নতুন একটা লিস্ট নিতে চাই, ঠিক
ঠিক আছে, L1 নামে একটা লিস্ট নিব। আমার এখন খুব কষ্ট লাগতেছে একই ভ্যালু কপি করতে। আমি এখন কি করব, L ডট কপি, কই লিখছি দেখ আমি এক্সিকিউশনে যা L ডট কপি লিখতেছি। ঠিক আছে, L ডট কপি দিলাম। এখন যদি আমি প্রিন্ট L প্রিন্ট L1 দেই, তাহলে দেখ দুইটা লিস্টই আমার আসবে, একই ভ্যালু আসবে, কপি হয়ে গেছে ভ্যালু। বুঝা হুম। গেছে? হুম। সো এই গেল আমার লিস্ট অপারেশন। এই কোড কি দিব তোদের? এ না লাগবে না। ওকে, দরকার অবশ্য নাই এটা। হ্যাঁ তাহলে এখন আমি কি করব, আমি এখন টাপেলের কি, হুম। টাপেলের একটা সমস্যা কি, তুই যদি একবার টাপেল বানায় ফেলিস টাপেলের কোনো চেঞ্জ করতে পারবে না টাপেল বানানোর পরে। ধর আমি টাপল নিলাম একটা, টাপল আমি টি হুম। লিখি, এত লিখবে কি, টাপল আমি নিলাম কত, 1 2 3, একটা টাপল নিলাম। হুম। এখন আমি দেখি টাপলের লেন্থ, আমি দেখি কিভাবে লেন্থ দেখে বলতে পারবি? ওই তো লেন্থ ওই যে দিয়ে তারপরে প্রিন্ট এল এল ডট লেন্থ, তারপরে টাপলের নাম টি ডট লেন্থ টি, হ্যাঁ ঠিক প্রিন্ট আছে। প্রিন্ট। হ্যাঁ, টি হইব না তো ফার্স্টে এখানে? হ্যাঁ, এটা হবে না। রান দে, রান দে। দেখ হইছে? হুম হুম। হুম, হুম হইছে হইছে। ওকে। এখন এটা আমি কি কি নিছি, এখন ধর আমি তো এখানে লিখে দিইনি এটা টাপল। এখন আমার এটা কি নিছি এটা আমি একবার দেখি, প্রিন্ট কি, ওকে। এখন দেখি দেই, এখন ধর এই যে ক্লাস, এটা কি টাপল দেখা দিচ্ছে, আমি এটা কি নিছি টাপল। এখন ধর টাপলে যে কোনো কিছু করতে হলে, ধর টাপলে তুই কোনো ভ্যালু নিবি, তখন তোর আগে কি করতে হয় জানিস? আগে তোর কি করতে হবে, এল ইজ ইকুয়াল টু টাপলকে লিস্ট বানায় নিতে হবে। এখন আমি যদি আহ, এখন দেখ আমি টাপল এর ভিতরে আমি অ্যাড করব, ভ্যালু অ্যাড করব, তখন কি করতে হবে আমার বল, এল ডট অ্যাপেন্ড সেম, এই জন্য আমি আগে লিস্ট এবার পড়াইছি এটার 4। মতোই নাকি? হ্যাঁ এখন 4, এটা বেসিক্যালি লিস্টই। এখন ধর 4 দিছি না, এখন আমি হুম। দেখ প্রিন্ট এল এল যদি দেই, দেখবি লিস্ট আকারে প্রিন্ট হবে। হুম। এই দেখ 1 2 3 4, বাট আমার হ্যাঁ, দেখাইতে হবে হ্যাঁ, টাপল হ্যাঁ। আকারে, তখন তুই কি করবি? প্রিন্ট টি কি? না, টাপল এল। এখন দেখ 1 2 3 4 কি হয়ে গেছে, টাপল আকারে চলে আসছে। বুঝা গেছে টাপলের তাহলে অপারেশন? এরকম আমার আচ্ছা লিস্টই লিস্ট আগে পড়ছে, টাপল হ্যাঁ লিস্টের আগে মধ্যে বেসিক্যালি লিস্ট। টাপল লিস্টই একদম মানে। এখন ধর আমি লিস্টের একটা লিস্টের একটা নাম। দেখাই দিই, লিস্টের একটা অপারেশন দেখাই দিই। মনে কর তোরে কোড বলছে, হ্যাঁ ধর কোড দিছে তোকে 2 4 6, এটা হচ্ছে ইনপুট। এটার হুম আউটপুট বলছে হুম। 2 দুগুণে 4, 4 এর স্কোয়ার কত 16, হুম 6 এর বলো। স্কোয়ার কত 36, এটা বলছে আউটপুট। ঠিক আছে, হুম হুম। কেমনে করবি, কোনো আইডিয়া? দেখ আমি কিন্তু লিস্ট পড়াইছি, এখন পরীক্ষায় এটা আসলো, কিভাবে করবি দেখি, তাহলে বুঝি তোদের এখন নলেজ দেখি। আচ্ছা তুই আগে লিস্ট একটা নিবি। নিলাম, লিস্ট নিলাম, পরে লিস্ট হলো 2 3 4 এল নিলাম, 2 3 6 আর এল ইজ ইকুয়াল টু 2 3 2 4 6 নেই, হ্যাঁ 2 2 4 4 6 নিলাম। এরপরে এরপরে হচ্ছে প্রিন্ট নাকি প্রিন্টই করবি তো। প্রিন্ট প্রিন্ট এল দে নাকি এল, এল এর উপরে স্কোয়ার দিবি না নাকি? দেখি করে দেখি, এরপর আছে দুইটা বার দিছিস একটা দে। দুইটা মানে হচ্ছে স্কোয়ার। আচ্ছা আমি এল ইন্টু এল দেই নাকি, এল ইন্টু এল বলছিস না? হুম দেই, স্কোয়ার। দেখি কি আসে, হচ্ছে না তো, কারণ লিস্ট কি আমার সিকোয়েন্স না। হ্যাঁ এখন ধর আমি যদি এই হুম। ভ্যালুটা আমার যদি এল ইকুয়াল 2 হইতো, তাহলে দেখ স্কোয়ার করলে 4 আসতো, আসতো না? বা আমি হ্যাঁ এখানে যদি দুইটা ইনটু দিয়ে 2 দিতাম, তাও দেখতে 4 আসতো, কারণ এটা মানেও স্কোয়ার। এখন তাইলে বল এখানে আসে নাই কেন? কারণ এটাকে তুই একটা অ্যারের মতো চিন্তা কর না, এটা কি অ্যারে না কাইন্ড অফ?
অ্যারে কি ইন্ডেক্স ওয়াইজ যেতে হতো না, যেমন এখানে একটা আই আসতো, এটা একটা i+1, এটা i+2, এরকম ভাবে হয় না? হ্যাঁ হ্যাঁ, তো হুম। এটাকে মাথা একটু খাটাইতে হবে। কারণ আমি আচ্ছা তোদের ফাংশন আকারেই দেখাই, বুঝতে ইজি হবে, তাহলে একবারে হয়ে যাবে। ধর আমি একটা ফাংশন বানাবো, দেখ ইজি কত। ফাংশনের নাম দিলাম আমি ধর ফান ফান মানে ফাংশনের নাম ফান দিয়ে দেই। হ্যাঁ, ফাংশনের ভিতরে কি দিতে হয়, প্যারামিটার দিতে হয়। ধর আমি প্যারামিটার দিলাম আইটেম, বা আমি কি দিব, আই লিখি, আই ইন আইটেমই দিই, কারণ আমি আই তো দিয়ে লুপ চালাবো। এতটুকু বুঝছি? হুম হুম। এখন আমি ধর একটা লিস্ট নিলাম, একটা ফাঁকা লিস্ট নিব, ঠিক আছে? লিস্ট, হ্যাঁ ফাঁকা লিস্ট। ফাঁকা লিস্ট নিব। ফাঁকা লিস্ট কিভাবে নেয়? লেখ এই এই তো এই পাশে লিস্ট ইজ ইকুয়াল টু ওই তো হ্যাঁ, থার্ড ব্র্যাকেট। হইছে। এখন আমি কি হ্যাঁ লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট দেখবো না? তাহলে ফর আই ইন ফর আই ইন আইটেম আইটেম। গেল হুম গেল এতটুকু বুঝছি। বুঝছি। এখন আমি কি করব বল? এটা এই আমি লিস্টের স্কোয়ার করব। ভিতরে আমি একটা একটা করে ভ্যালু ঢুকাবো, তখন কি করতে হয় হুম আমার? তাহলে অ্যাপেন্ড করতে হবে। দেখ আমি কিন্তু সব মাত্র পড়াইছি, তাও দেখ কট খেয়ে যেতেছে। এল ডট অ্যাপেন্ড। রুল ডট অ্যাপেন্ড। এরপর আমি কি করব, কোনটার সাথে বর্গ ফার্স্ট করব? ব্র্যাকেট একটা দিব, এটা দিয়ে তারপরে তো এল এর সাথে না, এল এর কিসের সাথে? লুপ চালাইছি দেখিস। আইটেমের সাথে, আইটেম আইটেম। আইটেমের না, আইটেম তো আমি দেখতেছি। আমি কি বলছি, অ্যারে হইলে কিসের সাথে লুপ ইনটু করতে? ইনডেক্স ইনডেক্স ইনডেক্স। তাহলে ইন্ডেক্সে কি দিব বল? ইনডেক্সে কি দিব? স্কোয়ার। হ্যাঁ, কি ইন্ডেক্সটা কি নিছি আমি? ইনডেক্সটা নিছি হচ্ছে তোর কি বলে লিস্ট। তুই লুপ ইন্ডেক্স না তো, এটা কি লুপ চালাইছি তো এখানে, এখানে ইন্ডেক্স কোনটা আর আই ভ্যালু কোনটা? ভ্যালু হচ্ছে এগুলি, ইন্ডেক্স কোনটা? আই। আমি ইন্ডেক্স ওয়াইজ যাচ্ছি না, এটা, এরপর এটা, এরপর এটা। মনে আছে হুম একটু আগে অপারেশন করলাম না, তাহলে আই। জিরো। তাহলে কি বর্গ করতে হয় কিভাবে? আই ইন্টু আই। হুম হুম। হুম বা আমি পার্সোনাল আমি এটা করি একই, আই স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখন হুম আমি কি, এইখানে লিস্টে কি হচ্ছে, প্রথমে 2 গেছে। হ্যাঁ, হুম দেখ হুম এটা কেমনে অপারেশন করতেছে, ফর আই ইন আইটেম, আইটেম হচ্ছে আমার এটা। হ্যাঁ, হুম বুঝিস কিন্তু, বুঝতেছিস কথা? বুঝছি বুঝছি। তারপরে এল ডট আবার নিতে Okay, হবে আচ্ছা আমি অ্যাপেন্ড। আইটেম না দিই এখানে, আমি এলই দিই, লিস্টই দিই, লিস্ট ওয়ান যা। ঠিক আছে, এবার বুঝছিস? আই হুম ইন লিস্ট ওয়ান, আর এটা আমি বুঝার সুবিধার্থে তোদের দিই, list লিস্ট টু। এন্ড দেখ, লিস্ট ওয়ানের আমি ভ্যালু এখানে দিছি, পাস করছি। হ্যাঁ, আগেরটাই ঠিক ছিল, আগেরটাই রাখ। কেন এটাই দেখ, তোর আচ্ছা তোর বুঝতে সুবিধা হবে। দেখ এখন আমি কি করছি, এখানে আমার লিস্ট ওয়ানে আছে কি 2 4 6। হুম আমি এখানে কি করতেছি, প্রথমে দেখতেছে ফর আই ইন লিস্ট ওয়ান, মানে প্রথমে গেছে কই, 2 এ। 2 এ যাওয়ার পর দুয়ে। কি করছে, লিস্ট টু তে, এই যে লিস্ট টু তে আমার কি করছে, কি কি ভ্যালু ইনপুট করতেছে, দেখ 2 ইনটু 2, তাই না? হুম তাহলে প্রথমে হুম আমার এই লিস্ট টু তে কি চলে গেল, 4 চলে গেল। চাইল্ড, হ্যাঁ। এরপর রিটার্ন করে দিতে হবে আমার, তাই না? রিটার্ন করব কি, রিটার্ন করবে লিস্ট টু, আমার লাগবে তো লিস্ট টু লাগবে, তাই না? হুম তাহলে আমি লিস্ট টু আগে রিটার্ন করি, ঠিক আছে? আমি লিস্ট টু রিটার্ন করি, এরপর আবার যাবে, যা দেখবে 4, 4 এর 16 করে দিবে, রিটার্ন করে দিবে। 6 রে কি করবে, তখন কি আমার লিস্ট এখানে কি হয়ে গেছে, অলরেডি 4 আর 8 আছে। এখন 6 ঢুকছে, 6 ঢুকে 6 ছক 36 হয়েছে, রিটার্ন করে দিচ্ছে, লিস্ট কত হয়ে গেছে আমার, 36। তাহলে আমার অলরেডি এটা চলে আসছে। এখন আমি এখানে আমি ধরে লিস্ট নিছি, প্রিন্ট করব কি, ফাংশনে, ফাংশনে আমি লিস্ট পাস করব, তাহলে এল দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কমাই দিই ডিসটেন্সটা। এখন যদি আমি রান দেই, দেখ আসছে। আসছে। সো এটা তোর পরীক্ষার হলে তোদের মাথা কাটায় বের করতে হবে। এই হচ্ছে বেসিক্যালি অল অপারেশন। সো আমাদের পড়া শেষ সব। আর আচ্ছা ডিকশনারি তো ভিডিওটা অনেক দিয়ে সোজা, রাখ। ডিকশনারি নাই যদিও, না দেখলে ওই আইবো না, বাদ দে। ওই তো বাদ মামা দিই। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা বাদ দে। একটু দেখে দেন নাই? আচ্ছা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখনো বাকি আছে, ওটা ল্যামডা ফাংশন আছে না? আচ্ছা ও অ্যাবস্ট্রাক্ট ল্যামডা ক্লাসটা, ফাংশন কিসে? আছে। দাঁড়া অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমি কই, কি জানি, ইমন বল। তুই একটু তোর স্ক্রিনটা শেয়ার দে নাকি? আমার নাই তো ব্যাটা, আমি কোনটা কোড আমি তোর তো আর নিজে আমার জানি না। চ্যাটে তো আছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা দাঁড়া দেখি খুঁজি, অ্যাবস্ট্রাক্টে লিখতে মন চাইতেছে না, অনেক বড়।
ওইটা তো ওরে থাকবো নাকি ওইটা বাদতে চাইলে? দেখাই দিও, যদি দেখতে চাইতেছেন কি করবো দেখাই দিই, সমস্যা নেই, প্যারা নেই, সব দেখা অ্যাবস্ট্রাক্ট ভালো। মেথড একটা পাইছি কোড দ্বারা। দেখ লেখাই আছে লাস্টের থেকেই, দেখ উপরে যায় স্ক্রোল কর, দেখ দেওয়াই আছে ওটা, দেখ ডিসকর্ডের চ্যাটে দে কোডটা, পাইছি ফ্রম এবিসি ইম্পোর্ট এবিসি, এটা জেনারেলে পাইছি দে, পাইছি, ডিসকর্ডের জেনারেলে দে। বুঝতেছি। ইনহেরিটেন্সের কোডটা তো নাই। ও ইনহেরিটেন্সেরটাও আছে, এই জেনারেলে দিয়ে দে সব, আছে আছে আছে। তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে। এ কি দিছিস এটা? আর উপরে যা, উপরে উপরে, এই যে হ্যাঁ এটা। কি রে এখানে এমনি আসে কে কোড ওমা? আর সব কপি করস কেন? বেটা এখানে এরম সিস্টেম আসে কে? ডিলেট সব মার বেটা, কপি ডিলেট মার। আমি আলাদা দিব না, বাদ দে, ডিলেট দে। তুই কি কপি দিছিস এটা? ধুর বেটা, এমনি কেউ কপি মারে? কি করুম বেটা, তোর এনে এনে দিছিস। দেখ, ও আচ্ছা অবজেক্ট ক্যানট, ইস্যুর উপর সবাইছে ভাই। ওয়েট, এটার ইন্ডেন্টেশন আমি ঠিক করে দিই। এত টাইম নেই এটাই করার, আমারই কোড দিবে আমারে। দেখা যায়? হ্যাঁ, হ্যালো, দেখা যায়? হ্যালো, হ্যাঁ দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। দেখতেছি বেটা। এখন দেখ অ্যাবস্ট্রাক্ট এটা রান দিয়ে দেখি কাজ করে কিনা, করবে। এখন দেখ অ্যাবস্ট্রাক্টে দেখ সেম, খালি একটা লাইন এক্সট্রা, ফ্রম এবিসি ইম্পোর্ট বড়তের এবিসি অ্যাবস্ট্রাক্ট মেথড, এই লাইনটা মুখস্থ। এরপর একটা ক্লাস বানাইছি লাইব্রেরি আইটেম নামে, যেখানে ইনহেরিট করছি কি এবিসি কে, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট মেথডের। এখন মানে দেখ, এটা এবিসি সবগুলোর সাথেই যাবে? হ্যাঁ সবগুলোর না, প্রথমটার সাথে, ওকে। যেটা মেইন ক্লাস, হুম হুম অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এন্ড তুই যদি হুম এখানে এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ না করিস, তো সবগুলো অ্যাবস্ট্রাক্ট হুম, ক্লাসের মতো কাজ করবে, সাব ক্লাস হবে না। এই জন্য এখানে আমার বুঝছি। অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতেই হবে। আরেকটা জিনিস কি, আমি হুম অ্যাবস্ট্রাক্ট মেথডের অবজেক্ট বানাইতে পারবো না এই জায়গায়, ঠিক আছে? এই যে দেখ, লাইব্রেরি আইটেম ক্যান নট বি, এটার তুই এক্সপ্রেসও বলতে পারোস, হ্যাঁ, হুম ইনস্ট্যান্সিয়েট বা এক্সপ্রেস ডিরেক্টলি সিন্স ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হ্যাঁ, ইনহেরিটেন্স অবজেক্ট অফ সাব ক্লাসের আমি দেখ এখানে অবজেক্ট বানাইছি, এতটুকু সেম অ্যাজ বিফোর। এখন দেখ এখানে কি করছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমার, আচ্ছা কোয়েশ্চেনটাই যাই, কি রে? অ্যাবস্ট্রাক্ট কি অরে থাকতে পারে? তুই দেখ, তুই, আমি বললাম তো, তুই পড়লে আমি সবই পড়াবো। হুম হুম হুম। এরপরে মাল্টিপল আর মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা দেখাই দিস। ওটা আমি তোকে পিডিএফ দিছি, পড়স নাই সন্ধ্যা থেকে? না ওইটা ওইটা আমি খুলিনি এখন। দেখ এটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হ্যাঁ, এখানে কি বলছে, একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বলতে বানাইতে বলছে, যেখানে তোর পাইথন ক্লাস কল্ড লাইব্রেরি আইটেম, যেটা আমার বেসিক্যালি কি, অ্যান আইটেম ইন লাইব্রেরি শুড বি ফলোইং মেথড। এই যে দেখ ডিসপ্লে ডিটেলস নামে একটা থাকবে আইডির মধ্যে, যেটা কি আমার দেখ অ্যাবস্ট্রাক্ট মেথড বানাইছে। এখানে আমি কিছু পাস করি না, আমি চাইলে এখানে ইচ্ছা মতো পাস করতে পারি। আচ্ছা দেন আমি বড় নামে একটা নিছি, রিটার্ন নামে একটা নিছি। এখন দেখ মজার বিষয়, দেখ এখানে এই যে দেখ
সাবক্লাস যেটা, সাবক্লাস মানে কি, আমি এই যে এটার ইনহেরিট করছি, লাইব্রেরি আইটেমটা আমি কি করছি, ইনহেরিট করে নিয়ে আসছি। দেন আবার Inherit. দেখ সেম ইনিট একটাই করছি। তারপরে আমি কি করছি, আমি এখানে সুপার দিয়ে যে যেটা যেটা আমি ওখান থেকেই করছি ওটারে সুপার দিয়ে আমি এখানে রাখছি, সেলফ ডট দিয়ে যাতে না করা লাগে। দেন আমার এই যে সেলফ ডট আইএসবিএন নিউ অ্যাড করছি, তাই আইএসবিএন সেম অ্যাজ ইনহেরিটেন্স। দেন ডিসপ্লেতে আমি কি করছি, ওই যে এখানে এফ স্ট্রিং দিয়ে না লিখে আমি খালি আলাদা আলাদা লিখছি। ডাইরেক্ট লিখে দিছি। হ্যাঁ, আর এখানে কি ম্যাগাজিনের একটা সাবক্লাস বানাইতে বলছে, এই যে দেখ বুক আর ম্যাগাজিনের। আমার 1 নম্বরের অ্যান্সার হুম, কিন্তু এতটুক, বুঝছি। ঠিক আছে। এরপরে দেখ, হুম এরপরে হুম যদি আমি সাবক্লাস ফর ম্যাগাজিনে যাই, দেন এখানে দেখ, এখানে হচ্ছে আমি সেম সেলফ টাইটেল অথর পাবলিকেশন আর হচ্ছে ইস্যু নং নামে একটা আমি নিছি, তাই না? ইস্যু নং হুম নামে হুম আমি নিছি। এখন সেম, এখন দেখ নিচে আমি যদি যাই, সেম এখানে সুপার দিয়ে আমি ওই যে যা করার করছি, ইস্যু নং এ হচ্ছে এই যে জাস্ট একটা ইস্যু নং আমার এক্সট্রাক্ট করছি, দেন ওইটা লিখছি। তারপর ওখানে আমি এই প্রিন্ট করছি। এরপর জাস্ট এখানে দেখ অবজেক্ট বানায় আমি জাস্ট প্রিন্ট করে দিচ্ছি, এটাই সেম, প্রিন্ট করে খালি দিছি। এখানে এই এটুকুই চেঞ্জ, এই যে এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা চেঞ্জ, বাকি সবই হচ্ছে সেম। না, আচ্ছা, ফ্রম তোর এবিসি ইম্পোর্ট এবিসি। এটা বুঝছি, এটা আমি একটু ছিল যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা ডিক্লেয়ার করে এটাই